আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রাহমাতুল্লাহ বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। 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 কথা বেরো বলে যাবো। কি অবস্থা আপনাদের পড়ালেখার? কালকে কি নিয়ে আলোচনা হয়েছিল? আওয়াজ হচ্ছিল অনেকের এখানে। আবু হুরায়রা ভাই, আবু হুরায়রা খান মনে হয়। আপনার এখানে আওয়াজ আসতেছিল। যাদের এখানে আওয়াজ আছে, হ্যাঁ, আশেপাশে যেখানে যাদের এখানে আওয়াজ আছে, আপনারা আনমিউট করবেন না, ঠিক আছে? প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনার কথাগুলো বা আপনার আওয়াজ আমরা শুনতে পাবো আর কিভাবে পাবো না, সহজে বুঝিয়ে দিয়েছিলাম। তো যাদের এখানে আশেপাশে আওয়াজ আছে, হ্যাঁ, আপনারা মাইক্রোফোন অন করবেন না বা আনমিউট করবেন না, আপনারা মিউটে থাকবেন। আপনারা শুধু শুনবেন, ঠিক আছে? আমরা কথা বলি। জি, আমরা গতকালকে কি নিয়ে আলোচনা করেছিলাম একটু বলেন তো দেখি, যারা নতুন। মাউসুফ সিফাত নি। মাউসুফ সিফাত নিয়ে আলোচনা হয়েছিল। আর শব্দ অর্থ দিয়েছিলাম 27 পৃষ্ঠা পর্যন্ত। শব্দ অর্থ কি হয়েছে ওই পর্যন্ত সবার? জি জি। জি হয়েছে, কাট কাট কি হবে আর কি, জি, মানে হালকা একটু সমস্যা আছে মনে করেন, ভালো করে বললে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে বলেন তো দেখি, গতকালকে যে আমরা মাউসুফ সিফাত নিয়ে আলোচনা করেছিলাম, ওই মাউসুফ সিফাতের মধ্যে মাউসুফ কাকে বলা হয় বলেন তো দেখি? যার গুণ বর্ণনা করা হয় তাকে যার মাউসুফ। দোষ গুণ বর্ণনা করা হয়। যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলা হয়। আর সিফাত কাকে বলা হয়? গুণটাকে সিফাত বলা যে হয়। দোষ গুণটা। গুণকে সিফাত বলা হয়। আচ্ছা, তাহলে তো আপনারা নতুন শব্দ অর্থ আশা করি পড়েছেন। সবাই বলেন তো দেখি, প্রসিদ্ধ আরবি কি? প্রসিদ্ধ, মাশহুরুন। মাস- মাশহুরুন, প্রসিদ্ধ। বলেন তো দেখি, পরিশ্রমী, মুজাহিদাতুন। মুজতাহিদুন, মুজতাহিদাতুন। বলেন তো দুর্বল, দাঈফুন। কবিয়ুন, কবিয়ুন, কবিয়ুন। শক্তিশালী। শক্তিশালী, মজবুত। প্রশস্ত, ওয়াসিউন। ওয়াসিউন। আচ্ছা আমি তো মনে হয় এই পর্যন্ত দেই নেই আমি তো, নাকি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কত পেজ পর্যন্ত পড়তে বলছিলাম আপনাদেরকে? 28, 28। না না, 28-এর মধ্যে তো এটা নাই। আমি তো 28 পৃষ্ঠা পর্যন্ত পড়তে বলেছিলাম। 28 এটা পর্যন্ত কত দিতে। পৃষ্ঠায়? ও, এটা তো বেশি, 30-এ ধরে ফেলতেছি। জি জি। আচ্ছা আচ্ছা। বলেন তো দেখি, ধনী আরবি কি? ধনী, গনিয়ুন। গনি। হুম, মেধাবী। যাকিয়ুন। বলেন তো, আমি আমি মেধাবী আর তুমি নির্বুধ। আনা জাকিয়ুন। আনা যাকিয়ুন। ওয়া আনা গবিয়ুন। ওয়া আমি আনতা নির্বুধ গবিয়ুন। আর আমি নির্বুধ আর তুমি মেধাবী। আনা গবিয়ুন ওয়া আনতা জাকিয়ুন। আনা গবিয়ুন ওয়া আনতা যাকিয়ুন। হুম, বলেন যদি কি একজন ব্যবসায়ী। তাজির। বলেন তো এক, তাজির। তাজিরুন। আচ্ছা, তাজিরুন, হ্যাঁ। বলেন তো একজন ধনী ব্যবসায়ী। তাজির। তাজিরুন গনিয়ুন। তাজিরুন গনিয়ুন। বলেন, বলেন তো একজন দুর্বল কৃষক। একজন দুর্বল কৃষক। ফাল্লাহুন ফাকিরুন। ফাল্লাহুন ফাকিরুন। ফাকিরুন। আমি একজন দুর্বল কৃষক আর তুমি একজন শক্তিশালী, আহ কি আছে, শক্তিশালী ব্যবসায়ী।
أنا فلاح وأنت تاجر. আচ্ছা ঠিক আছে, বলেন ইহা একটি প্রসিদ্ধ মাদ্রাসা আর উহা একটি ছোট মাদ্রাসা। هذه مدرسة هذه مشهور وهذه مشهورة مشهورة. مسبورة. هذه مدرسة مشهورة. আচ্ছা বলেন ইহা একটি বড় বিছানা আর উহা একটি ছোট বালিশ। هذه فراش. هذا فراش هذا فراش كبير. হুম, আর وذلك উহা একটি ছোট বালিশ। ওয়াজালিকা কেন বালিশ, বালিশ আরবি পড়েন নাই, উইসাদাতুন ওয়া وسادة. উইসাদাতুন ওয়াতিলকা সগীরাতুন। উইসাদাতুন وتلك وسادة. সগীর, হ্যাঁ ওয়াতিলকা উইসাদাতুন وسادة. সগীরাতুন। তাহলে এই বাক্যের মধ্যে বলেন তো দেখি, ওয়াতিলকা উইসাদাতুন সগীরাতুন, এই বাক্যের মধ্যে কোনটা মাউসুফ আর কোনটা সিফাত বলেন তো দেখি। وسادة موصوف. صغيرة صفات. আচ্ছা হ্যাঁ, আমরা কিন্তু গতকালের পড়াগুলো নিয়েই আলোচনা করছি। হ্যাঁ জি ভিডিও গতকালকে আসলে ভালো হয়। তাই কেন ঠিক ভালো আছে। হবে ভিডিওতে আসলে? তারপরে দেন না কেন? মনোযোগ ভাইয়ের হ্যাঁ হ্যাঁ মনোযোগ থাকে লাগে আর কি, যখন ভিডিওটা আসলে। হ্যাঁ, তাই আমরা আচ্ছা এখন ঠিক আছে। ভিডিওতে এখন আসতে পারবো না, পরে আসবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। এই কথা বলবেন না, কেউ কথা বলবেন না, কথা বলবেন না। আমি ভিডিওতে এসে কথা বলতে এমনিও আমার একটু মানে কেমন জানি লাগে। দ্বিতীয়ত হচ্ছে আমি একটু এখন গ্রামের বাড়িতে আছি, তো ওইরকম পরিবেশ নেই এখানে, মাদ্রাসা বন্ধ, গ্রামের বাড়িতে আসছি। আচ্ছা ওই দিন আসছিলাম, গতকাল প্রথম দিন আসছিলাম মনে হয়, যারা ছিলেন আপনারা দেখেছেন, প্রথম দিন ভিডিওতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, তো আমি পিছনের পড়াগুলো একটু রিভিশন দিচ্ছি। হ্যাঁ একটু খুব ভালো করে খেয়াল করে শুনতে হবে, একদম মানে সহজ করেই কিন্তু কয়েকটা কথা বলা হয়েছে প্রথম দিন গতকালকে, এবং আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, এই জন্য যারা আছেন যদি সম্ভব হয় থাকবেন, আর যদি না থাকেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমরা একদম প্রথম দিন শিখেছিলাম যে আরবি শব্দগুলো দুই ভাগে বিভক্ত। হুম, সহজ করে বলেছিলাম, একটা হচ্ছে পুরুষ শব্দ আর একটা হচ্ছে মহিলা শব্দ। পুরুষকে আরবিতে বলা হয় মুযাক্কারুন আর মহিলাকে বলা হয় মুআন্নাসুন। তো মুআন্নাস যদি আমরা চিনতে পারি তাহলেই পুরুষ শব্দগুলো আমরা চিনে ফেলবো। আমরা প্রথম পেজে পড়েছিলাম কিতাবুন কালামুন। হ্যাঁ দ্বিতীয় পেজে পড়েছিলাম মাদ্রাসাতুন সাব্বুরাতুন। এই দ্বিতীয় পেজের প্রত্যেকটা শব্দের শেষে আমরা গুলতা দেখতে পেয়েছি। তো যেই শব্দের শেষে গুলতা থাকবে তাকে বলা হয় মহিলা শব্দ বা মুআন্নাসুন, আর যেই শব্দের শেষে গুলতা থাকবে না তাকে বলা হয় পুরুষ শব্দ বা মুযাক্কারুন। বাস ক্লিয়ার কথা। এবং আমরা প্রথম দিনেই তামরিন করেছিলাম যে ইহা একটি বই, উহা একটি মাদ্রাসা, ইহা একটি কলম, উহা একটি ব্ল্যাকবোর্ড, এগুলো পড়েছিলাম। তো ইহা উহার জন্য আরবি আছে, ইহার আরবি দুইটা আর উহার আরবি দুইটা। ইহার আরবি কি? হাজা হাজিহি, একটা হচ্ছে হাজা মুযাক্কারের জন্য আর হাজিহি হচ্ছে মুআন্নাসের জন্য। তো আমরা যদি বলি ইহা একটি মাদ্রাসা, ইহা একটি কলম, হাজা কালামুন, উহা একটি কলম, যালিকা কালামুন। আচ্ছা এবার যদি মুআন্নাস বলি যে ইহা একটি মাদ্রাসা, হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, হাজিহি সাব্বুরাতুন, উহা একটি জানালা, তিলকা নাফিযাতুন। হুম, এইভাবে আমরা প্রথম দিন এই জিনিসটা শিখেছিলাম প্রথম ক্লাসে। তারপর দ্বিতীয় ক্লাসে আসলাম। দ্বিতীয় ক্লাসে আমাদের গতকালকে গুরুত্বপূর্ণ পড়া ছিল হচ্ছে আমাদের মাউসুফ সিফাত, অর্থাৎ আমরা যে আসলে ভাষা, কোনো একটা ভাষা শিখে আসলে কঠিন না। আমাদের মাতৃভাষায় যে জিনিসগুলো আছে
এইটাকেই অন্য ভাষায় কিভাবে বলা হয়, এটা যদি আমরা একটু ধরে ফেলতে পারি তাহলেই কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। তো আমরা বাংলায় অনেক কথা বলি না যে মাশাআল্লাহ, আহ, সে একজন ভদ্রলোক, সে একজন ভদ্রলোক, তুমি একটি ভদ্র ছেলে, তুমি একজন মেধাবী ছাত্র, তুমি একটি মেধাবী ছেলে। হ্যাঁ, এরপরে আমরা কি বলি যে বাজার থেকে একটি সুস্বাদু মাছ কিনে এনেছি। তো আমাদের এই বাক্যের মধ্যে মেইন কথা হচ্ছে একটি সুস্বাদু মাছ। আবার কি বলি, একটি বড় মাছ। আবার কি বলি, একটি ছোট মাছ। হুম, আবার কি বলি, একটি পচা মাছ। তো এই যে দেখেন, একটির পরে যে শব্দটা আসতেছে, মাছ কিন্তু আছে, মাছ মাছের জায়গায় আছে, একটি সুস্বাদু মাছ, একটি বড় মাছ, একটি ছোট মাছ। তো মাছের জায়গায় মাছ আছে, কিন্তু এর আগে একটা শব্দ কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কারণ একটা শব্দের আমরা কি করতে পারি, বিভিন্ন গুণ দিতে পারি। যখন মাছটা সুস্বাদু তখন আমরা কি বলতেছি, একটি সুস্বাদু মাছ। যখন মাছটা বড় তখন আমরা কি বলতেছি, একটি বড় মাছ। যখন মাছটা ছোট আমরা কি বলতেছি, একটি ছোট মাছ। তাহলে একটা মাছের বিভিন্ন ধরনের কি হতে পারে, গুণ হতে পারে, একটা মানুষেরও হতে পারে। হ্যাঁ, কথার কথা বললাম যে তুমি একজন ভদ্র ছেলে, তুমি একজন খারাপ ছেলে, তুমি একজন মেধাবী ছেলে। হুম, একটা মানুষের বা একটা বস্তুর গুণ অনেক ধরনের হতে পারে। তো এই জিনিসটাই গতকালে আমরা শিখেছি যে একটা শব্দ যখন বলবো, এই শব্দের সাথে অনেক সময় কি আসে, একটা গুণ আসে। শব্দের সাথে অনেক সময় একটা কি আসে, গুণ আসে। ওই গুণটাকে আরবিতে বলা হয় সিফাতুন। হ্যাঁ, সিফাতুন। যেমন একটি সুস্বাদু মাছ, একটি সুস্বাদু মাছ। এই সুস্বাদুটা হচ্ছে কি, গুণ, যেটাকে আরবিতে কি বলা হয়, সিফাতুন। আর কার গুণটা এখানে আমরা বলছি, মাছের গুণ বলছি, মাছ। হ্যাঁ, সামাকাতুন। বা একটি বড় মাদ্রাসা, যে শব্দগুলো আপনারা পড়েছেন এইগুলোতে বললে আরো সহজ হবে। মাদ্রাসা হতে পারে অনেক ধরনের। আমি কি বললাম, একটি বড় মাদ্রাসা। তাহলে একটি বড় মাদ্রাসা হতে পারে, একটি প্রসিদ্ধ মাদ্রাসা হতে পারে, একটি ছোট মাদ্রাসা হতে পারে। হ্যাঁ, একটি পরিচ্ছন্ন মাদ্রাসা হতে পারে, একটি ধরেন কি ছোট মাদ্রাসা হতে পারে, অনেক ধরনের মাদ্রাসা হতে পারে। তো শব্দ একটা, কিন্তু এর বিভিন্ন ধরনের কি আসতেছে, গুণ আসতেছে। ওই গুণটাকে আরবিতে বলা হয় সিফাতুন। আর এই যে মাদ্রাসা বলতেছি, যার গুণ বর্ণনা করা হচ্ছে, এটাকে আরবিতে বলা হয় মাউসুফুন। এটাকে কি বলা হয়, মাউসুফুন। এই জিনিসটি আমরা গতকালকে শিখেছিলাম। তো একদম সহজ কথা, প্রথম দিন মুজাক্কার মুয়ান্নাস শিখেছি, গতকালকে আমরা মাউসুফ সিফাত শিখেছি। ঠিক আছে, একটু কথা বলেন, ক্লিয়ার সবার? জি উস্তাদ জি। জি জি জি। আচ্ছা, এই আঙ্গিকে আমি আরো কিছু বাক্য এখন আপনাদেরকে ধরছি। হ্যাঁ, আপনারা আমার সাথে সাথে বাক্যগুলো বলবেন। নতুন শব্দগুলো দিয়ে ধরবো নাকি পুরাতন শব্দগুলো দিয়ে ধরবো? আপনারা কি গতকালকে যে শব্দগুলো দিয়েছিলাম মুখস্থ করেছেন, নাকি পুরাতন শব্দগুলো দিয়ে ধরবো? পুরাতন দিয়ে ধরুন। এত ভালো করে হয়নি পুরাতন আচ্ছা, তাহলে আমি আমি যেন আপনারা বিষয়টা বুঝেন সুন্দরভাবে, আহ, আমি একটা আচ্ছা, আওয়াজ আসতেছে কার এখানে, আওয়াজ আসতেছে, আওয়াজ আসলে তো কথা বলা যায় না। একটু একটু আপনারা চৌকান্ন হন। হ্যাঁ, দেখেন আপনারা আশেপাশে আওয়াজ আছে কিনা। আবার অনেক সময় ফোনের সমস্যার জন্য এই আওয়াজটা আসে। এই যে দেখেন, এই শব্দগুলো দিয়ে আমি ধরবো এখন। হ্যাঁ, জি। দেখি তো কার এখানে আওয়াজটা হইতেছে, আমরা শনাক্ত করতে পারি কিনা। আমি কথা বললে এই যে আহ রুমাইয়া তাসনিম। আচ্ছা, আপনি তো অবশ্যই হয়তোবা নতুন জয়েন করেছেন। আমাদের বোন যারা আছেন, আমাদের বোন যারা আছেন, অবশ্যই আপনারা মিউটে থাকবেন, আনমিউট করবেন না। আর ভিডিওতে আসার তো প্রশ্নই আসে না। তাসনিম, দেখতেছি আপনার ফোনের সমস্যা আছে। আপনি যখন কথা বলেন এদিকে প্রতিধ্বনি হয়, এটা আপনি শুনতে পান না। এই যে এখন কোনো আওয়াজ নেই, এভাবেই থাকবেন। জি, বলেন তো দেখি, একটি তালা, কুফলুন কুফলুন হ্যাঁ একটি দেখো, তালা। কুফলুন যতটুক বলবো এতটুক, বাড়তি তো বলতে বলিনি। বলেন, একটি তালা, কুফলুন কুফলুন লোন একটি সাইকেল, দাররাজাতুন রজাতুন একটি সাইকেল, রজাতুন কুফলুন। একটি তালা বলেন, ইহা একটি তালা, হ্যাঁ হাদা হাজা কুফলুন। বলেন, ইহা একটি তালা, হাদা কুফলুন হাযা কুফলুন
হ্যাঁ, ইহা একটি ছোট তালা। هذا هذا طفل صغير 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 আচ্ছা, আমাদের এক বোন বোন কমেন্ট করেছেন, হয়তোবা উনি প্রথম দিন ক্লাস দেখে নেই, আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে, একটু ক্লিয়ার করে দিই, আমাদের এটা হচ্ছে ফ্রি ক্লাস চলতেছে। হ্যাঁ, আমরা এখানে ছেলে মেয়ে সবাইকে এখানে ক্লাস করার অনুমতি দিচ্ছি। ছেলেরা শুধু কথা বলতে পারবে, মেয়েরা এখানে কথা বলতে পারবে না। এই ক্লাসটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন আপনারা আমাদেরকে জানেন, বুঝেন, তারপর আপনি সিদ্ধান্ত নেন আপনি ভর্তি হবেন কি হবেন না। তো এখানে যে সবার পড়া বলতে হবে বিষয়টা তো ওইরকম না। কিন্তু যারা মেয়ে আছে তারা যদি আমাদের একাডেমিতে ভর্তি হয়, ভর্তি হওয়ার পর আমরা এই বেচের মধ্যে ইচ্ছা করেছি মেয়েদের জন্য আলাদা বেচ করব। হ্যাঁ, যদি কেউ চায় মেয়েদের বেচের মধ্যে যুক্ত হতে পারবে, ওখানে শুধু মহিলা টিচাররাই পড়াবেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো বোন চান যে আমাদের পুরুষদের যে বেচগুলো থাকবে ওখানে জয়েন হতে, ওখানে উনি জয়েন হতে পারবেন। এখন যেভাবে ক্লাস করছেন ঠিক এভাবেই ক্লাস করতে হবে, শুধুমাত্র শুনবেন। আর তার পড়াগুলো আমরা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা উস্তাদরা নিব। একদম ক্লিয়ার কাট কথা। তো আমাদের বোন যারা আছেন এই এখন এখানে, আপনারা দয়া করে কি করবেন না, আনমিউট করবেন না এবং কোনো কথা বলবেন না, ভিডিওতে আসার তো কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, আমরা পড়ায় চলে যাচ্ছি আবার। জি, বলেন। একটি ঘড়ি, সাআতুন ইহা একটি ঘড়ি। هذه ساعة হ্যাঁ, বলেন একটি ঘড়ি। ساعة هذه الساعة ও, একটু খেয়াল করে বলতে হবে। হ্যাঁ, আমি কি বলতেছি একটু খেয়াল করে বলতে, আমি এখন শুধু বলেছি একটি ঘড়ি। তাহলে বলেন তো একটি ঘড়ি, ساعة ইহা একটি ঘড়ি, هذه ساعة هذا ساعة উহা একটি ছাবি। ذلك ذلك مفتاح যালিকা মিফতাহুন। হ্যাঁ, একবার বলবেন, হ্যাঁ, দ্বিতীয়বার কেউ বলবেন না। দ্বিতীয়বার বললে জগা খিচুড়ি হয়ে যায়। বলেন, উহা একটি ছোট ছাবি। ذلك مفتاح صغير ইহা একটি বড় তালা আর উহা একটি ছোট ছাবি। هذا قفل كبير كبير وتلك مفتاح صغيرة এই অতিলকা হবে, অতিলকা হবে। وذلك مفتاح وذلك مفتاح صغير বলেন, ইহা একটি নতুন ছাতা আর উহা একটি পুরনো সাইকেল। تلك مظلة جديدة هذه مظلة جديدة উহা একটি পুরনো সাইকেল। تلك دراجة قديمة تلك دراجة قديمة হুম, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার মনে হয় মাউসুস সিফাতও বোঝা হয়ে গেছে আপনাদের, মুজাক্কার মুয়ান্নাসও বোঝা হয়ে গেছে। আমরা চাইলে সামনে আগাতে পারি মনে হয়, নাকি বলেন? আরো জি ওস্তাদ গুরুত্বপূর্ণ পড়া আছে তো। জি, হ্যাঁ, বলেন। ওস্তাদ এই এই যে মানে আমাদের এই ক্ষেত্রে যে কিছু বাক্য একসাথে দুইটা বলতে যে মানে প্যাচ লাগে, মানে এই ক্ষেত্রে কি করা যায়, মানে এটা যেন এটা যেমন ওই যে যত বেশি আপনি তামরিন করবেন, তত তাড়াতাড়ি আপনার এটা চালু হবে। মানে বুঝতে যেমন পেরেছেন? দুইটা একসাথে, যেমন হ্যাঁ, প্রথম হ্যাঁ, বাক্যটা মনে থাকলে দ্বিতীয় বাক্য আমাদের খেয়াল থাকে না। হ্যাঁ, দ্বিতীয় বাক্যটা কি এটা বলেছে বা তামরিন করলে বলি, আমাদের মাদানী হিসাবে তামরিন এত পরিমাণ হয়। ঠিক আছে, এবং মাশাআল্লাহ আমাদের অনলাইনেও যারা আছে এমন অনেকের এমন চালু হয়ে গেছে। মানে তামরিন করতে করতে পরিস্থিতি এমন হয়, যেমন ধরেন কথার কথা আমি কি বললাম যে হাজা মাসজিদুন আর হাজিহি মাদ্রাসাতুন। মানে আপনি যদি বিয়া খেলেও বলেন যে আপনার কোনো খেয়াল নেই, এরপরও আপনার মুখ থেকে অটোমেটিক এখানে হাজিহি মাদ্রাসাতুন বের হবে, বলেও হাজা মাদ্রাসাতুন বের হবে না। কথাটা কি বলছি বুঝছেন? আমি যদি এক্সাম্পল বলি, এটা কখন হবে? যখন আপনি প্রচুর পরিমাণে তামরিন করবেন, আপনি যত বড় বাক্য বলেন আপনার মুখে বাজবে না। যেমন ধরেন আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাই, যে আমরা কি বলি যে এই তুমি কি ভাত খেয়েছো?
যাকে আমরা সম্বোধন করে বলি তাকে কি বলি, যে তুমি কি ভাত খেয়েছো? আচ্ছা, প্রতি উত্তরে কি বলা হয়, যে হ্যাঁ আমি খেয়েছি। তো খেয়েছি, যে খায় সে বলে আমি খেয়েছি। আর যাকে আমরা প্রশ্ন করি যে তুমি কি খেয়েছো, আচ্ছা আমরা কি ভুলেও এই কথা বলি যে এই, তুমি কি খেয়েছো? না, তুমি কি খেয়েছি, তুমি কি খেয়েছি। আর আপনি কি প্রতি উত্তরে বলেন হ্যাঁ আমি খেয়েছো, এমন বলি আমরা? না, না। বলি না। কথাটা কি বুঝছেন? এটা কেন বলি না, সেই ছোট কাল থেকে আমরা এটাই বলে আসছি। আমরা যখন প্রথম কথা শুনতে শিখতেছিলাম মায়ের মুখ থেকে, তখন আমরা কি বলেছি, হ্যাঁ আমি ভাত খাবো বা আমি ভাত খেয়েছি, হ্যাঁ তুমি কি ভাত খাও, হ্যাঁ আমি ভাত খাই, এইগুলো আমরা শুনেছি। এবং শুনতে শুনতেই আমরা এগুলো মুখস্থ করে ফেলেছি। ঠিক তামরিন করতে করতে আমাদের অবস্থাটা এমন হবে, আমরা বড় বাক্য যখন বলবো আমাদের মুখে বাজবে না যে এখানে হাজা বলবো নাকি জালিকা বলবো, অটোমেটিক ওইটাই চলে আসবে। মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস আসবে, মুজাক্কারের সাথে মুজাক্কার আসবে। বুঝতে পেরেছেন? জি, জি। তো ওই তামরিনটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয়, আপনাদেরও চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর বলেন তো দেখি, গতকালকে আমরা নাম শিখেছিলাম, নাম, হ্যাঁ? আর এখানে কল আসতেছে, আওয়াজ হইতেছে। আচ্ছা, গতকালকে আমরা নাম শিখেছিলাম, হ্যাঁ নাম, যেমন রাশেদ, খালেদ, ফাতেমা, আয়েশা, এগুলো। তো আপনারা বলেন তো দেখি, যে রাশেদ আরবি কি? রাশিদুন। 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 আচ্ছা, বলেন তো রাশেদ একজন ছাত্র। রাশিদুন তিলমিজুন। তিলমিদুন, হ্যাঁ, তিলমিজুন। রাশেদ একজন ছাত্র। আচ্ছা, এখন বলেন তো দেখি, হ্যাঁ আপনারা রাশেদও পড়েছেন, সিরিয়ালেই যাবে, আমি যেভাবে সিরিয়ালটা বলছি না এইভাবেই যাবে। রাশেদ একজন ছাত্র, হ্যাঁ কি হবে, রাশিদুন রাশিদুন তিলমিদুন, সহজ। তিলমিজুন। রাশিদুন তিলমিজুন। আচ্ছা, এবার বলেন তো দেখি, রাশেদ একজন শিক্ষক। রাশিদুন মুআল্লিমুন। মুআল্লিমুন। রাশিদুন মুআল্লিমুন। মুআল্লিমুন। আচ্ছা, বলেন তো দেখি, ফাতেমা একজন ছাত্রী। তিলমিজাতুন। আচ্ছা, বলেন তো এবার দেখি তাহলে, আমি একজন ছাত্র। আনা তিলমিজ। তিলমিদুন। একটু আপনাদেরকে একটু লাইনে রাখছি। জি, সবাই বলেন তো দেখি, বলেন, আমি রাশেদ। শোনা যাচ্ছে না। রাশিদুন। আমি পারমিশন নিয়েছিলাম, যে বলছিলাম যে 1 মিনিট লাইনে রাখছি। হ্যাঁ, আমি রাশেদ। আনা রাশিদুন। তুমি ফাতেমা। আনা রাশিদুন। আনতি তুমি ফাতেমাতু। ফাতেমা। আনতি ফাতেমাতু। আনতি ফাতিমা।
সে খালেদ। হুয়া হুয়া খালিদুন 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 সে আয়েশা। হিয়া ইয়া আয়েশাতু হিয়া আয়েশাতু হিয়া আইশাতু বলেন আয়েশা একজন নতুন শিক্ষিকা। আয়েশাতু আইশাতু জাদিদাতুন আয়েশাতু মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন হ্যাঁ, জাদিদাতুন মুআল্লিমাতুন বলে জাদিদাতুন আয়েশা, হ্যাঁ আয়েশা এক জিনিস। আয়েশাতু আর মুআল্লিমাতুন জাদিদাতুন হ্যাঁ, আর মুআল্লিমাতুন জাদিদাতুন এটা আগেই পড়ে আসছেন। আয়েশা হচ্ছে এক জিনিস, আর মুআল্লিমাতুন জাদিদাতুন এটা হচ্ছে আরেক জিনিস। ঠিক আছে, ওই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে বলেন তো রাশেদ একজন নতুন শিক্ষক কি হবে আরবি? রাশিদুন রাশিদুন মুআল্লিমুন রাশিদুন জাদিদুন। মুআল্লিমুন জাদিদুন মুআল্লিমুন জাদিদুন তুমি একটি ছোট শিশু। আনতা আনতা তিফলুন আনতা সগীরুন। আনতা তিফলুন তিফলুন সগীরুন সগীরুন আমি একজন ভদ্র ছেলে। আনা মুআদ্দিবুন আনা আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। মুআদ্দাবুন মুআদ্দাবুন আনা মুআল্লাম। ওয়ালাদুন আনা ওয়ালাদুন আনা মুআদ্দাবুন আনা ওয়ালাদুন মুআদ্দাবুন আনা ওয়ালাদুন হুম, মুআদ্দাবুন কঠিন হয়ে যাচ্ছে। না জি না। ভালো লাগছে আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এবার আরেকটা জিনিস দেখাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছেন? হ্যালো জি খাতা দেখা যাচ্ছে হ্যালো, হ্যাঁ ঠিক আছে। দেখেন, আচ্ছা দেখেন একটা জিনিস আমরা শিখি এখন। হ্যাঁ, সহজভাবেই বলি, একটু দুষ্টামি চলে বলি। আপনারা ওই বাচ্চারা একটা, বাচ্চারা না বড়রাই খেলে হকি স্টিক, চিনেন না? এই যে এমন, চিনেন? জি 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 হ্যাঁ, ওই যে এটাতে বাড়ি দেয় লাঠির মতো আছে না? হ্যাঁ, একটা লাঠি বাড়ি দিয়ে অনেক দূরে গিয়ে পড়ে, হকি স্টিকের সাদা মতো। ডালডাবেরি তো এটা মনে করেন একটা হকি ডালডাবেরি স্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা কি, হকি স্টিক। তো এই হকি স্টিকটা আরবির মধ্যে অনেক ব্যবহার হয়, প্রচুর পরিমাণে ব্যবহার হয়। এই হকি স্টিক বুঝেন না, এর একটা বৈশিষ্ট্য আছে। এই হকি স্টিকের লাঠি তো এটা যেখানে আসে এখানেই ঠাস করে মানে লাঠি দিয়ে বাড়ি মারে। ঠিক আছে, বাড়ি দিলে পরে একটা কাহিনী হয় আর কি। দেখেন, মনে করেন এটা একটা হকি স্টিক, ধরেন এর নিচে আবার মানে একটু ফুটা থাকে আর কি, যেটাকে আরবিতে ইয়া বলা হয়। কি বলা হয়? ইয়া। ইয়া আলিফ জবর ইয়া, যেটার অর্থ হচ্ছে হে। যেটার অর্থ কি? হে। ঠিক আছে, তো এখন মনে করেন আমি এখানে রাশিদুন লিখলাম। কি লিখলাম? রাশিদুন। তোমরা দূরে যাবো। কি লিখলাম? রাশিদুন লিখলাম। তো এই রাশিদুনকে আমরা এখানে আনবো। কোথায় আনবো? এই যে এখানে আনবো, অর্থাৎ এই রাশেদের আগে আনবো। ঠিক আছে, এই যে রাশেদের আগে আমরা কি আনলাম? ইয়া আনলাম। এই যে ইয়া আনলাম। হ্যাঁ, যারা নতুন একটু ভালো করে খেয়াল করেন। তো কি বললাম? এটা একটা লাঠির মতো, এর কাজেই হচ্ছে মানে লাঠি দিয়ে বাড়ি মারা। তো এই লাঠি এসে এখানে যখন বাড়ি দেয়, বুঝেন নাই, তখন এই রাশিদুন পড়েছি না আমরা দুই পেশ, তখন এখানে আর দুই পেশ থাকে না, এক পেশ উপরের পেশটা পড়ে যায়। এই যে
উপরের পেজটা অটোমেটিক মনে করেন মাথার মধ্যে বাড়ি লেগে এটা পড়ে যায়। পড়ে গেলে আর এক পেজ থাকে। এখন কি হয়েছে বলেন তো? ইয়া রাশিদু ইয়া রাশিদু ইয়া রাশিদু। অর্থ কি? অর্থ কি হইলো বলেন তো? ইয়া অর্থ কি বলছিলাম এখানে? হে। হে তাহলে রশিদ হ্যাঁ, তাহলে এখন কি অর্থ হইলো? হে রাশেদ। ইয়া রাশিদু মানে কি? হে রাশেদ। হে রাশেদ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে বলেন তো দেখি, হে খালেদ। ইয়া খালিদু ইয়া খালিদ। ইয়া খালিদু ইয়া খালিদু। হে সাঈদ। ইয়া সাঈদ সাঈদু হে মাসুদ। ইয়া ইয়া মাসউদ মাসুদু ইয়া মাসউদু। হ্যাঁ, মাসউদু শব্দটা এইভাবে লেখা হয়, মিম সিন আইন ওয়াও দাল, এই যে মাসউদুন। হ্যাঁ, তাহলে ইয়া আসলে কি হবে? ইয়া ইয়া মাসউদ। মাসউদু। ইয়া মাসদুন হবে না, এটা মনে রাখতে হবে। ইয়াটা আসলে ইয়া কি করে, এই এই যে পরে যে শব্দটা থাকবে বা হরফটা মানে শব্দ থাকবে, নাম থাকবে, এটার মধ্যে সে কি করে, লাঠি দিয়ে বাড়ি দেয়। লাঠি দিয়ে বাড়ি দিলে এক পেশ পড়ে যায়। এটা মানে বাচ্চাদেরকে সহজে বোঝানোর জন্য বলা হয় আর কি। আশা করি আপনারা যারা নতুন, আপনাদের জন্য এটা কার্যকর হবে, মনে থাকবে। ইয়া আসলে এর পরে পরে কি হবে? এক পেশ হবে। ইয়া আসলে এর পরে কি হবে? এক পেশ হবে। তাহলে বলেন তো, হে মাসউদ। ইয়া মাসউদ হে সাঈদ। ইয়া সাঈদু ইয়া ইয়া সাঈদু সাঈদু। ঠিক আছে, এবার বলেন তো দেখি, হে আয়েশা। ইয়া আয়েশা। আয়েশাতু দেখছেন? আয়েশাতু ওই যে আপনারা যারা একদম শুরু থেকে ক্লাসে আছেন বুঝবেন, বা গতকালকেও বলছিলাম যে ছেলেদের নামের মধ্যে দুই পেশ হয়, মেয়েদের নামের মধ্যে কি হয়? এক পেশ হয়। তো ওই মেয়েরা কি চালাক দেখছেন, ওরা জানে যে যাও সামনে কিন্তু তোমাদের বিপদ আছে, আমরা আগ থেকেই সাইড কেটে মানে চলে গেছি, আমরা এক পেশ নিয়ে নিছি, পরবর্তীতে যেন আমাদেরকে আর লাঠিতে বাড়ি দিতে না পারে। এই জন্য আয়েশা যেমন আছে এমনই থাকবে। কি হবে? ইয়া আয়েশাতু, যেমন আছে এমনই থাকবে, আগেও এমন এখনো এমন। বলেন তো, হে ফাতেমা। ইয়া ফাতিমাতু এবার বলেন, হে রাশেদ, তুমি একজন নতুন ছাত্র। ইয়া রাশিদু রাশিদু তিলমিযুন জাদীদুন আনতা تلميذ جديد তিলমিজুন تلميذ জাদীদুন جديد আনতা তিলমিযুন জাদীদুন। جديد হে খালেদ, তুমি একজন পুরনো ছাত্র। ইয়া খালিদু খালিদু أنت তিলমিযুন আনতা কদীমুন তিলমিজুন কদীমুন قديم মাশাআল্লাহ, তাহলে বুঝতে পেরেছেন তো? জি দাঁড়ান তো, এরপরে কি আছে দেখি। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে না আমাদের। তো এখন আমি একটা, ধরেন আপনাদের সাথে গল্প করতেছি, হ্যাঁ, একটু খেয়াল করে শুনতে হবে, একদম সহজ, এখানে কোনো কঠিন কোনো কিছু বলবো না, সহজ কিছু কথা বলবো, আপনারা খুব খেয়াল করে ভালো করে শুনেন। ঠিক আছে, ধরেন আমি বললাম, ধরেন আমরা একটা জায়গার মধ্যে সবাই আছি, হ্যাঁ, কথার কথা একটা জায়গার মধ্যে আছি, বা একটা জায়গার দরকার নেই। অনেক সময় আমরা বাসার মধ্যে বলি না যে, এই দেখো দেখো, আহ, একটা লোক আসছে, একটা কি আসছে, লোক আসছে। অথবা কি বলি, এই দেখো দেখো একটা পাগল আসছে। এটা বলার পরে কিন্তু ঘরের যতজন লোক থাকে সবাই কিন্তু কি করে, দৌড়ে বের হয়, এই একটা পাগল আসছে, আমরা বের হই, বের হয়ে দেখি, এমন হয় না? আচ্ছা, আবার অনেক সময় বাচ্চারা বলে দেখবেন, এই দেখো দেখো, যে একটা কি আসছে। আমি মিউট করে দিই সবাইকে, হ্যাঁ, না হয় আওয়াজ আসবে, সবাই খেয়াল করে শুনেন। যদি অমনোযোগী হন তাহলে কিন্তু মিস করবেন গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ। আমি কোনো পড়াচ্ছি না, আপনাদের সাথে গল্প করতেছি, খুব খেয়াল করে শুনতে হবে। অনেক সময় বাচ্চারা দেখবেন বলে যে, এই দেখো দেখো কত সুন্দর একটা পাখি আসছে, কত সুন্দর একটা পাখি আসছে। আচ্ছা, এরপরে ধরেন আপনি কোনো একটা মাদ্রাসায় পড়েন, হুম, মাদ্রাসায় পড়েন, ধরেন বছর শুরু হয়ে গেল, ক্লাস শুরু হয়ে গেল, বা স্কুলে পড়েন, হ্যাঁ, কিছুদিন পর, 2-3 মাস পর নতুন একটা ছাত্র আসছে, নতুন একটা কি আসছে, ছাত্র আসছে। তখন দেখবেন একজন আরেকজনের সাথে বলা বলি করতে থাকে, এই দেখো দেখো নতুন একটা ছাত্র এসে কি হয়েছে, ভর্তি হয়েছে, এমন কথা কিন্তু বলে।
আবার কি বলে যে এই আজকে বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসছি, একটি মাছ কিনে নিয়ে আসছি। আমি আপনাদেরকে যতগুলো কথা বলতেছি সবগুলোর মধ্যে খেয়াল করেন, একদম শুরুতে বলেছিলাম কি, দেখো একজন লোক আসছে, একজন লোক। এরপরে কি বললাম, দেখো একটি পাগল আসছে বা একজন পাগল আসছে। হুম, আবার কি বললাম, এই দেখো দেখো একটি কি সুন্দর পাখি আসছে। অথবা ধরেন উম, কেউ পাখি পালে, আছে না, অনেকে পাখি পালে। পাখি বলতে কি, ধরেন অনেক কবুতর পালে। তো কবুতর যদি পালে, হঠাৎ দেখা যায় এটার মধ্যে মানে ভুলে অন্য কোনো কবুতর চলে আসে, তখন কি বলে, হ্যাঁ একটি কবুতর আসছে, একটি কি আসছে, কবুতর আসছে। তো আমি যতগুলো কথা বলতেছি এখানে একটু ভালো করে খেয়াল করেন তো। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হঠাৎ যদি বলি যে এই দেখো একটা পাগল আসছে, তখন সবাই কিন্তু ঘর থেকে বের হয়ে চলে আসে, হুম, এই পাগলকে দেখার জন্য, এই পাগলকে দেখার জন্য চলে আসে। কিন্তু পক্ষান্তরে আমি যদি বলি এই দেখো পাগলটা আসছে, পাগলটা আসছে, পাগলটা আসছে বা ওই পাগলটি আসছে, এই কথা বললে কিন্তু সবাই কি হয় না, বিচলিত হয় না, আশ্চর্য হয় না, সবাই স্বাভাবিকই থাকে। কিন্তু যখন আমি বলি যে এই দেখো একটা পাগল আসছে, তখন কিন্তু মোটামুটি সবাই বের হয়ে চলে আসে যে এই পাগলটাকে দেখি তো, পাগলটা কে। তো এই পাগলটি বা একজন পাগল, আমি যখন বলি একজন পাগল আসছে, সবার মধ্যে কিন্তু আশ্চর্য একটা বা আছে না, এটা একটা কাজ করে, আশ্চর্য হয়ে যায়, আশ্চর্যতা কাজ করে যে এই দেখি তো কে এটা, যে দেখি। কিন্তু যখন বলি পাগলটি আসছে, তখন কিন্তু সবাই না, ওই রকম কিছু না, আরে এটা তো আমি জানি। তো এই পাগলটি বা একটি পাগল, এই দুইটা কথার মধ্যে কি পার্থক্য কেউ বলতে পারবেন? যারা নতুন, এর আগে পড়েন নাই, যারা তাহলে আপনারা পড়েছেন, একটু 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 দাঁড়ান, বলবেন বলবেন বলবেন, দাঁড়ান। আমি কি বলতেছি একটু, হ্যাঁ। আমি কিন্তু আপনাকে এখানে কোনো নাহু শরীফের নিয়ম বলতে বলি নাই, আমি আপনাকে কোনো নাহু শরীফের নিয়ম বলি নাই, আমাদের বাংলা ভাষা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে, অন্য কোনো কিছু বলতেছি না। আপনি আমার এই বাংলা কথাটা থেকে বাংলা কি বুঝছেন ওইটা আপনি আমাকে বলবেন। এখানে কোনো এই সেই কোনো কিছু না, একদম সহজ, আমি যেভাবে আপনাদের সাথে সহজে কথা বললাম, একদম সহজ কথা, যে একটি লোক আসছে বা লোকটি আসছে, এই দুইটি কথার মধ্যে কি পার্থক্য, এই কথাটা আমাকে শুধু বলে দিবেন। যারা এর আগে পড়েন নাই, একদম নতুন আপনারা আরবি শিখতেছেন, তারা বলবেন। আর যারা পড়ছেন, হ্যাঁ আপনাদের জন্য দোয়া করি, আপনারা নতুন ভাইদেরকে একটু কি করেন, ইহসান করেন, ঠিক আছে। এবং কেউ কোনো ধরনের কমেন্টও করবেন না। আচ্ছা, তাহলে এ করেন, হাত উঠান দেখি, কে বলতে পারবেন, হাত উঠান। কে বলতে পারবেন পার্থক্যটা, হাত উঠান, যে একটি পাগল আর পাগলটি, একটি পাগল আর পাগলটি, ঠিক আছে, এই দুইটার মধ্যে কি পার্থক্য? তিনজন হাত উঠিয়েছেন, সবার আগে যিনি হাত উঠিয়েছেন ওনাকেও দিলাম, মোহাম্মদ হাসান ভাই। জি হাসান ভাই, আসসালামু আপনি আলাইকুম। কি এর আগে পড়েন নাই? ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই, জি না স্যার, এর আগে, আচ্ছা ঠিক আছে। জি হাসান ভাই বলেন তো দেখি, এই দুইটার মধ্যে কি পার্থক্য? পাগলটি যে হচ্ছে মানে স্বাভাবিক, অর্থাৎ এটা স্বাভাবিক, আর এই যে পাগলটি আসছে স্বাভাবিক, একটি পাগল এটা হচ্ছে অস্বাভাবিক, মানে আশ্চর্যজনক আর কি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। এরপরে হচ্ছে আমরা আরেকজনের কাছ থেকে তথ্য নেই। আহমদুল্লাহ ভাই, নাকি আহমদ, আহমদ তালুকদার ভাই, হ্যাঁ আনমিউট করেন। হাম্মদ তালুকদার, আলী আহমদ আর কি, সরি, আলী আহমদ ভাই, আলী আহমদ ভাই আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু জি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আলী আহমদ ভাই, জি, হ্যাঁ বলেন, বলেন তো দেখি ওই দুইটা কথার একটি মধ্যে কি পাগল পার্থক্য? এবং পাগলটি, পাগল বলতে হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট পূর্ব পরিচিত একজন ব্যক্তি বোঝাচ্ছে। আর মাশাআল্লাহ এক মাশাআল্লাহ, আর একটি পাগল মানে অনির্দিষ্ট, যে কেউ হতে পারে। জি জি জি, গুড, জাযাকাল্লাহ আহসানতা।
আচ্ছা ঠিক আছে সবাই ইয়ারটাও কাছাকাছি হয়ে গেছে হাসান ভাই, এটা আর নেওয়ার দরকার নেই আমাদের। খেয়াল করেন হ্যাঁ, আমরা কিন্তু এমন কথা বলি, আমরা যখন বলি এই দেখো একটা পাগল আসছে, সবাই দূরে বের হয়ে আসতেছে কেন? এর চিনে না, এই কে আসছে একটু দেখি, অপরিচিত। আর মনে করেন প্রতিদিন আপনার বাসার সামনে একটা পাগল আসে, হ্যাঁ, আপনি সকালবেলা বললেন কি এই দেখো পাগলটা আসছে, এইটা বলার সাথে সাথে সবাই জানে যে আরে এটা তো ওই পাগল যে প্রতিদিন আসে না, ওই পাগলটা আসছে। তো পাগল টি বললে এটা পরিচিত হয়ে যায়, পাগল টি বললে কি হয়, পরিচিত। আর যদি আপনি একটি পাগল বলেন এর মানে অপরিচিত, আপনি চিনেন না। ঠিক প্রত্যেকটা ক্ষেত্রেই এমন। এখন যদি আমি আপনাদেরকে তাহলে প্রশ্ন করি যে আমরা যে এতদিন পড়লাম, যে যা পড়ছি দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু একটি বলেছি যেটা গুণ হওয়ার কি রাখে, যোগ্যতা রাখে, এটা ছাড়া সাধারণ যে শব্দগুলো, যেমন সুন্দর, ভাই আপনি কি বলবেন একটি সুন্দর? সুন্দর তো সুন্দরী, এটা কোনো বস্তু হতে পারে না, বা এটা কোনো ব্যক্তিও হতে পারে না, এটা মানুষের গুণ হতে পারে, কিন্তু গুণ ছাড়া অন্য কিছু হতে পারে, সেটা ভিন্ন কথা। এটা গুণ হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু এছাড়া আমরা যে শব্দগুলো এই পর্যন্ত পড়লাম, একটি বই, হ্যাঁ, একটি মাদ্রাসা, একটি ব্ল্যাকবোর্ড, তাহলে আমরা এতদিন যেই শব্দগুলো পড়লাম, এই শব্দটা, এই শব্দগুলো কি ছিল, পরিচিত নাকি অপরিচিত বলেন তো দেখি? হ্যাঁ হ্যাঁ, আনমিউট করে কথা বলেন, পরিচিত আনমিউট ছিল। করে কথা। হ্যাঁ পরিচিত। পরিচিত, তাহলে বুঝলেন বইগুলো আমরা তো পরিচিত, একটি হ্যাঁ। বই পড়েছি, হ্যাঁ, পরিচিত। পরিচিত। একটি বই বলতে এখানে আচ্ছা দাঁড়ান, ক্লিয়ার হয় নাই ভাই, সবাই একটু খেয়াল করে শুনেন কি বলতেছি। এই দরজাটা লাগাই দিন, গ্লাসগুলো লাগাই দিও, একটু খেয়াল করে শুনেন। হ্যাঁ, খেয়াল করে না শুনলে তো হবে না। একটি বা একজন, আমি যদি বলি যে এই দেখো একজন পাগল আসছে, অথবা বললাম কি একটি পাগল আসছে, এই যে একটি পাগল, এটা কি পরিচিত নাকি অপরিচিত? একটু ভালো করে খেয়াল করতে হবে তো। আমি যদি বলি একটি পাগল আসছে বা একজন পাগল আসছে, এটা কি পরিচিত নাকি অপরিচিত? আমি তো একটি বলার সাথে সাথেই সবাই হুড় হুড় করে ঘর থেকে বের হয়ে আসে একটি লোককে দেখার জন্য, এর মানে এই লোকটাকে কেউ চিনে না, একটু দেখি কে কে এটা। দরজাটা লাগাইতে বলছি তোমাকে। আচ্ছা, এই গেল একটা। আর একটা কি বললাম, যে পাগলটি আসছে, পাগলটি, পাগলটি যখন বলি তখন মানে হচ্ছে কি পরিচিত। পাগলটি টি যখন বলবো তখন হচ্ছে পরিচিত। আর একটি বা একজন বললে এটা হচ্ছে অপরিচিত। তো এখন ক্লিয়ার হয়েছে কিনা পরিচিত আর অপরিচিত আমরা বাংলায় কিভাবে বলি, এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে। আচ্ছা এতটুকু তাহলে ক্লিয়ার এবার হয়েছে। বলেন তো দেখি, আমরা যে এতদিন শব্দগুলো পড়লাম যে একটি মাদ্রাসা, একটি ব্ল্যাকবোর্ড, এটা পরিচিত নাকি অপরিচিত? পরিচিত। অপরিচিত বাক্য। অপরিচিত। অপরিচিত। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা শিওর হয়ে গেলাম, আরবি শব্দগুলো আমরা আরেকটা ভাগ করতে পারি, সেটা হচ্ছে শব্দগুলো হয়তোবা পরিচিত হবে অথবা কি হবে, অপরিচিত অপরিচিত হবে। অপরিচিত হবে। ঠিক আছে, ক্লিয়ার? এখন ক্লিয়ার তো? আচ্ছা নির্দিষ্ট অনির্দিষ্ট। আচ্ছা আমি বলছি দাঁড়ান, সবই বলা হবে, সবই বলা হবে, একটু অপেক্ষা করেন না। দেখেন, তাহলে আরবি শব্দগুলো আমরা আরেকটা ভাগ করতেছি। আরবি শব্দ, হ্যাঁ, আরবি শব্দগুলো দুই দুই প্রকার, হ্যাঁ, একটা হচ্ছে কি কি বললাম, পরিচিত, পরিচিত, হ্যাঁ, এই লিখতেছি এখানে। আওয়াজ আসে অনেকের এখানে, টুকটাক আওয়াজ আসে, আপনার প্রয়োজন না হলে মিউটে থাকেন, যখন প্রয়োজন হবে তখন আনমিউট করবেন। পরিচিত, হ্যাঁ, এখন যে জিনিসটা পরিচিত, এই জিনিসটা কিন্তু সাধারণত কি হয়, নির্দিষ্ট হয়। মানে পরিচিত মানে কি, এই নির্দিষ্ট একটা লোক। হুম, তো এই পরিচিত এর অপর নাম বা আমরা একটা কি বলতে পারি, নির্দিষ্ট। নির্দিষ্ট মানেই তো পরিচিত, এটা নির্দিষ্ট করে বলো, এর মানে এটা তুমি চিনো এটাকে। ঠিক আছে, নির্দিষ্ট। আর একটা কি অপরিচিত, আর একটা কি অপরিচিত বা অনির্দিষ্ট বা কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট।
এই তো হয়ে গেল। আরবি শব্দগুলো কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে পরিচিত আর একটা হচ্ছে কি অপরিচিত। এখন আমি আর একটা কথা ওই দিন বলছি, যেহেতু আমরা আরবি শিখতেছি, আমরা আরবিটা কি করি, শিখে ফেলি। একটু আওয়াজ হয়ে গেছে। তাহলে আমরা যেহেতু আরবি শিখতেছি, নির্দিষ্ট বা পরিচিত এর আরবি আছে একটা, হ্যাঁ, এটা আমরা শিখে ফেলবো। এবং অপরিচিত বা অনির্দিষ্টরও কি আছে, আরবি আছে। সেটা কি দেখেন, নির্দিষ্ট বা পরিচিত এর আরবি হচ্ছে মারিফাতুন। কি মারিফা মারিফাতুন? নাকেরা। ভাই আপনার বলতে হবে না, আমি বলছি, হ্যাঁ। মারিফাতুন একটা কি মারিফা। মারিফাতুন। আর ওর অপরিচিত বা অনির্দিষ্ট তাকে বলা হয় নাকিরাতুন। তাকে কি বলা হয়? নাকিরাতুন। নাকিরাতুন। তাহলে আরবি শব্দ কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের। দুই ধরনের। একটা কি মারিফাতু। মারিফা, মারিফা, আর এটা একটা হচ্ছে হচ্ছে কি নাকেরা। নাকিরা। এখন নাকিরা। আমরা এতদিন যা পড়ছি, হ্যাঁ, যে শব্দগুলো সাধারণত পড়লাম, যে একটি বই, একটি মাদ্রাসা, এগুলো কি ছিল? নাকেরা। এগুলো কি ছিল? নাকেরা। নাকেরা। যেমন একটি কিতাবুন। একটি বই, হ্যাঁ, এই যে কিতাবুন। এরপরে যদি বলি কলাম একটি সুয়াতুন। মাদ্রাসা, একটি মাদ্রাসা, মাদরা মাদ্রাসাতুন। মাদ্রাসা, ঠিক আছে। আচ্ছা, জি। এখন আমি আর এক পেজে চলে যাচ্ছি। আবার এখানে আমি লিখতেছি শব্দ দুই ধরনের, হ্যাঁ। শব্দ কয় ধরনের? দুই দুইটা। ধরনের। এটাই লিখতেছি আবার। শব্দ সংক্ষিপ্ত, মানে শুধু শব্দই লিখলাম। আওয়াজ আসতেছে, মিউটে থাকেন। মহিলাদের আওয়াজ আসতেছে। আপনারা কথা বললে আপনারা বুঝেন না, হ্যাঁ, এগুলো খারাপ লাগে। আপনার প্রয়োজন না থাকলে আপনি মিউটে থাকেন। আচ্ছা দেখেন, আমি এখন কথা তো একটাই, এইদিকে মারেফা আর এইদিকে নাকেরা, একটা লিখলেই তো হয়েছে। আমি এখন এইদিকে নাকেরা লিখতেছি, হ্যাঁ, একটা জিনিস দেখানোর জন্য আর কি। নাকিরাতুন একটা হচ্ছে কি নাকিরা, আর একটা হচ্ছে মারিফা। মারিফাতুন। এই যে মারেফা আছে না, বা পরিচিত শব্দ, যে টি বলছিলাম আমরা, টি টি, হ্যাঁ, টি যে বললাম, এই মারেফা বা নির্দিষ্ট শব্দ বা পরিচিত শব্দ আরবিতে মোট 7 ধরনের হতে পারে। আপনারা তো একটা এখন বুঝলেন। একটা কি বুঝলেন? যে টি দেখলে আপনারা কি বলবেন? মারেফা বলবেন। তৈরি শিকার টি, যেমন পাগল টি, ছাত্র টি, লোক টি। টি দেখলেই কি হবে? মারেফা হবে। তাহলে এই যে আমি লিখতেছি মারিফা, বাংলাতেই এখন লিখি বা আরবিতেই লিখি আবার। মারিফা মোট 7 প্রকার। মারেফা মোট কত প্রকার? 7 প্রকার। আপনাদেরকে সবগুলো পড়ানো হবে না এই প্রি ক্লাসের মধ্যে, তবে কয়েকটা ধারণা দিচ্ছি। আমরা এখন খুঁজে বের করব, এই যে এই পর্যন্ত গতকাল বা পরশুদিন, গতকাল আর আজকে, এর ভিতরে আমরা মারেফা কি কি পড়েছি, এগুলো আমরা এখন খুঁজে বের করব। আমরা অবশ্যই কি পড়েছি? মানুষের নাম পড়েছি। মানুষের কি পড়েছি? নাম পড়েছি, যেমন রাশেদ, খালেদ। তো পৃথিবীতে যত নাম আছে, হ্যাঁ, পৃথিবীতে মানুষের যত নাম আছে সব হচ্ছে মারেফা। ঠিক আছে, সহজ করে বলতেছি, মারেফা। যেমন আমি লিখছি যে মানুষের নাম। সহজ করে বলতেছি, আরেকটা পার্ট আছে এটার, ওইটা বলতেছি না। মানুষের নাম, মানুষের নাম যা আছে সব মারেফা। যেমন রাশিদুন, হ্যাঁ, এরপরে ফাতিমাতু, ফাতিমাতু, রাশিদুন,
ফাতিমাতুন গেল। আচ্ছা, তাহলে মারেফা মোট বা পরিচিত শব্দ মোট কি? সাত সাত প্রকার। এর মধ্যে এক নাম্বার হচ্ছে কি? মারেফা। দুই নাম্বার একটু পরে বলছি, হ্যাঁ? এর আগে আমরা আবার কিতাবে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? কিতাবে আমরা এখন ঢুকে যাচ্ছি। এই যে দেখেন 28 পৃষ্ঠা পর্যন্ত আপনাদেরকে পড়া দিয়েছিলাম। তো এই যে 29 পৃষ্ঠায় আমরা আসছি এখন। দেখেন এই 29 পৃষ্ঠার মধ্যে এটা না দেখলেও সমস্যা নেই, ঠিক আছে? এটা দেখলে আরো আপনাদের মাথা নষ্ট হতে পারে যারা নতুন। আমি সহজ করে বলছি, এই পেজের মধ্যে একটি এই যে কিতাবুন পরে আসছে। কিতাবুন মানে কি? একটি বই, একটি বই। এখন ওই যে আজকে আমি বললাম না যে একটি পাগল বা পাগলটি, একটি পাগল কথার কথা মাজনুন আর কি, হ্যাঁ, আরবি। তো ওইটাতে বলতেছি না, কিতাবুন দিয়ে বলতেছি। কিতাবুন মানে একটি বই। এখন আমরা টি দেখলাম, টি বললে এটা মারেফা। তো এই টি এর আরবি এখন দেখব। আপনি যখন এই কিতাবুনের মধ্যে আপনি আলিফ লাম সহ বলবেন, তখন এর অর্থ হয়ে যাবে টি। যেমন কিতাবুন থেকে কি হবে? আল কিতাবু, আল কিতাবু। যখন কোনো একটা শব্দের মধ্যে আলিফ লাম চলে আসবে, হ্যাঁ, তখন ওই শব্দের মধ্যে আর তানবিন থাকবে না। তানবিন শেষ হয়ে যাবে, দূর হয়ে যাবে, এক পেশ হবে, আল কিতাবু। এখন এটার অর্থ হচ্ছে বইটি, বইটি, বইটি। আবার এর অর্থ আরেকটা হয় বই। ওইটা না বললেও কোনো সমস্যা ছিল না, এর উপরে বলে দিলাম। তো কিতাবুন মানে একটি বই, আর আল কিতাবু মানে হচ্ছে বইটি বা বই। আমি প্রথম দিন ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে কিতাবুন বই, মাদ্রাসাতুন মাদ্রাসা, কালামুন কলম, এইভাবে কিন্তু অনেকে পড়ে। আমি প্রথম দিন বলেছিলাম ওইটা হচ্ছে ভুল। ওইটা কি? ভুল। সঠিকটা হচ্ছে কিতাবুন অর্থ একটি বই, সেটাই বলতে হবে। আর বই এর আরবি বা কি, এটা কয়েকদিন পরে বুঝবেন। এই যে আজকে আপনারা 3 নাম্বার ক্লাসে বুঝবেন। বইয়ের আরবি হচ্ছে আল কিতাবু, বা আল কিতাবু অর্থ বইটি বা বই। তাহলে এখন বলেন, সবাই একটু বলেন তো দেখি, যে কিতাবুন তো অনির্দিষ্ট, ঠিক আছে, হ্যাঁ, কিতাবুন মানে কি? অনির্দিষ্ট একটি বই। কিন্তু আল কিতাবু যে আমি বললাম, আপনারা কিন্তু শুরুতেই বলেছেন যে পাগলটি আর পাগল দুইটার মধ্যে পার্থক্য কি? তাহলে এই দুইয়ের মধ্যে কি আপনারা পার্থক্য পাচ্ছেন না? এটা হচ্ছে কি? নির্দিষ্ট। জি, আর এটা হচ্ছে কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। যেটার আরবি আমি কিছুক্ষণ আগে বলে আসছি, আরবি শব্দগুলো দুই ধরনের, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে আমি যদি এখানে নির্দিষ্ট এর আরবি লিখতে চাই, তাহলে আমার কি লিখতে হবে? কিতাবুন লিখতে হবে নাকি আল কিতাবু লিখতে হবে? বলেন তো। বাবু, আল কিতাবু, আল কিতাবু। আর এখানে হচ্ছে কিতাবুন। কিতাবু। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে জি হ্যাঁ। আমরা যদি আবার মারেফা এর প্রকারের মধ্যে চলে যাই, বলেছিলাম যে আরবি শব্দগুলো দুই প্রকার, একটা হচ্ছে মারেফা আর একটা নাকেরা। মারেফা মোট 7 প্রকার। এক নাম্বার হচ্ছে মানুষের নাম। মানুষের যে নামগুলো আছে এগুলো হচ্ছে কি? মারেফা, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে কি? আলিফলাম। 2 নাম্বার কি? আলিফলাম। মানে কোনো একটা শব্দের মধ্যে যখন আলিফলাম আসবে তখন এটা মারেফা হয়ে যাবে। এই দেখেন 2 নাম্বার কি? আলিফলাম, আলিফলাম। যেমন আল কিতাবু, আল কিতাবু, অথবা আল মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু। আচ্ছা, তো দুইটা পেলাম আমরা, হ্যাঁ? মারেফা 7 প্রকারের, দুইটা পেয়ে গেলাম। একটা হচ্ছে মানুষের নাম হলে মারেফা, 2 নাম্বার হচ্ছে কি? আলিফলাম আসছে মারেফা। এবার 3 প্রকারে যাই। 3 প্রকার হচ্ছে আপনি যাকে ডাকবেন, যাকে ডাকা হয়, যাকে ডাকা হয়, এটা হচ্ছে মারেফা। যেমন আমি যদি বলি, এখানে লিখি যে ওয়ালাদুন, ওয়ালাদুন মানে একটি ছেলে। এখন আপনি যদি এই ওয়ালাদুনকে ইয়া দিয়ে বলেন, তাহলে কি হবে বলেন তো দেখি? ওয়ালাদুনের আগে যদি আপনি ইয়া আনেন, ইয়া, তাহলে আরবিটা কি হবে বলেন তো দেখি? ইয়া ولا ইয়া ওয়ালাদ। ছেলে।
ওয়ালা يا ولد দু, ওই যে বলেছিলাম এটা একটা লাঠি বাড়ি দিয়ে এক পেশ ফেলে দে, ইয়া ওয়ালা দু হবে। হ্যাঁ, ইয়া ওয়ালা দু, তাহলে এখানে কি হচ্ছে, ইয়া ওয়ালা দু হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যাকে ডাকবো, যাকেই ডাক দিব, সেই কি হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে। এর কারণ কি আপনারা বলতে পারবেন? এর কারণটা কি বলতে পারবেন? যাকে ডাকা হয় সে কেন মারেফা হয় বলতে পারবেন? হ্যাঁ, নির্দিষ্ট করে একজনকে তো ডাকা হচ্ছে, এই কারণে এটা মারফা হচ্ছে, নির্দিষ্ট নির্দিষ্ট করে একজন করে ডাকা বলতে কি, হ্যাঁ আমরা আরো সহজ করে বলি, আপনি কি আজ পর্যন্ত এমন কোন ব্যক্তিকে দেখেছেন যে সে একজনকে ডাকতেছে আর ওই লোকটা সামনে নেই? না। কি বলছি বুঝছেন? না না যদি কেউ সামনে না থাকে আর আপনি কাউকে ডাকতে থাকেন, বা কোনো একটা লোক যখন রাস্তাতে যাইতেছে কারো দিকে সম্বোধন না করে এমনি ডাকতেছে, এই লোককে কি বলবে যে সে, তার মাথা ঠিক আছে? এমন কথা বলবে? বলবে এর মাথা শেষ, না জি না। এ পাগল হয়ে গেছে। কারণ যাকেই ডাকা হয় সে চোখের সামনে থাকে, আর যে চোখের সামনে থাকে সে তো নির্দিষ্ট, সে তো পরিচিত, আমরা নির্দিষ্ট দেখতেছি। হ্যাঁ, এই জন্য আমরা তিনটে প্রকার পেলাম। একটা কি মানুষের নাম, মানুষের নাম, আমি যদি ফাতেমা বলি সে নির্দিষ্ট, খালেদ বলি সে নির্দিষ্ট, সে অনির্দিষ্ট না। আমি যদি রাশেদ বলি যে রাশেদ হ্যাঁ এই কাজটা করছে, রাশেদ বলার সাথে সাথে সবাই চিনবে। দেখেন আমি আরো সহজ করে বলি, যদি আমি বলি যে শেখ হাসিনা, হ্যাঁ একটা মানুষের নাম না ভাই, আপনাকে ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার আছে? আপনি বুঝে গেছেন না যা কিছু বুঝার? জি জি। হ্যাঁ, আচ্ছা। আমি যদি বলি যে কথার কথা, যে ডোনাল্ড ট্রাম্প, আর কোনো কিছু বলার দরকার আছে? এই জি এক না। নাম অনেক কিছু দালালত করতেছি বা বোঝাচ্ছি। তাহলে মানুষের নাম মারেফা। দুই নাম্বার হচ্ছে কি, আহ আলিফলাম আসলে মারেফা, আলিফলাম আসলে কি মারেফা। মারেফা। আর তিন নাম্বার হচ্ছে কি, যাকে ডাকা হয়। ডাকা হয়। আচ্ছা, তাহলে এখন পড়া কিন্তু সহজ ভাই, এতক্ষণ আমি যেই কথাগুলো বলছি না এগুলো কিন্তু এক বাক্যে বলা যাইতো, কিন্তু বললে আপনার মাথায় এত সহজে মানে এখন যেভাবে বসতেছে আশা করি এইভাবে বসতো না, আপনি সহজে বুঝতেন এবং সহজে আপনি বলে যেতেন, আমি যদি এক লেভেলে আপনাদেরকে বলে দিতাম। তো দেখেন এখানে আমরা এই পেজে যদি দেখি, এখানে কি আছে, কিতাবুন মানে একটি বই, আর আল কিতাবু মানে কি বইটি। বলেন? দেখতেছেন না, দেখতেছেন? এই যে এখানে বলতেছি আর কি, যে এখানে কি দেখতেছেন, এই যে কিতাবুন আল কিতাবু, তাহলে বলেন তো একটি কলম, কমন আল কলাম। আল কলাম। বলেন তো একটি কলম, আল কলাম কালামুন আল কালামু, কলামুন বলেন তো কলমটি আরবি কি হবে? আল 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 কলামু আল কলামু বলেন তো একটি সাইকেল, দারাজাতুন সাইকেল কি দাররাজাতুন। আদ-দারাজাতু দাররাজাতু। আলিফ লাম আসলে কিন্তু শুনেন, আলিফ লাম আসলে কিন্তু তানবিন হবে না, এক পেশ বলতে হবে, আদ-দাররাজাতুন না আদ-দাররাজাতু। বলেন তো মাদ্রাসাটি, মাদ্রাসাটি আল কি মাদ্রাসাতুন আল মাদ্রাসাতু আল মাদ্রাসাতু, মাদ্রাসাটি কি আল মাদ্রাসাতু। বলেন তো দেখি ব্ল্যাকবোর্ডটি আস-সাব্বুরাতু আস-সাব্বুরাতু আস-সাব্বুরাতু, আস-সাব্বুরাতু। আচ্ছা, এবার বলেন তো দেখি মাদ্রাসাটি সুন্দর, আল মাদ্রাসাতু মাদ্রাসাতুল আল জামিলুন মাদ্রাসাতুল জামিলাতু জামিলাতুন জামিলাতু আবার বলেন। জামিলাতু আল আল মাদ্রাসাতু মাদ্রাসাতুল জামিলাতুন জামিলাতু এই যে অনেকে বলতেছেন জামিলাতুন আল মাদ্রাসাতুল জামিলাতু। ভাই জামিলাতুন সুন্দর আরবি আপনারা কি পড়ছেন বলেন তো, সুন্দর আরবি? জামিলাতুন সুন্দর জামিলাতুন, হ্যাঁ জামিলুন জামিলাতুন। জামিলাতুন হ্যাঁ, তাহলে কি হবে বলেন, মাদ্রাসাটি আরবি কি? আল মাদ্রাসাতু বাস এইটুকু রেখে দেন। এবার বলেন তো সুন্দর, জামিলাতুন জামিলুন জামিলাতুন জামিলাতুন, জামিলাতুন, হ্যাঁ আল মাদ্রাসাতু জামিলাতুন, আল জামিলাতুন মাদ্রাসাতু জামিলাতুন জামিলাতুন হবে। হ্যাঁ, কারণ আপনি হ্যাঁ যেটা সম্পর্কে বলতেছেন ওইটাও কি হবে, মুয়ান্নাস হবে। বলেন তো দেখি কলমটি সুন্দর, আল কলামু জামিলুন আল কলাম আল কলামু জামিলুন, জামিলুন আল কলামু জামিলুন। জামিলুন আচ্ছা, বলেন তো দেখি দরজাটি বড়, দরজাটি বড়, আহ, কাবিরুতু। দরজাটি বড় আবু কাবিরুন।
দরজা الباب বলেন, আগে তো দরজা বলতে হবে। الباب দরজা কি? كبيرة আল আল-বাবু কাবীরাতুন। কাবি রতুন কেন? আল বাবু কাবিরুন। কাবীরুন। ও কাবীরুন, কাবীরুন। ঠিক আল আছে, ঠিক আছে, একটু বাবু মজাদার হওয়ার কাবীরুন। কারণ আচ্ছা, বলেন তো দেখি মসজিদটি পুরনো। المسجد قديم মসজিদু কদিমুন। মসজিদু কদিমুন। কাদিমুন। একটু লাইনে কদিমাতুন। রাখছি দাঁড়ান। আল এই মাসজিদু কাদিমাতুন পাবে কেন? কাদিম। আল মসজিদু কদিমুন। আচ্ছা, শুনতেছেন? যে আচ্ছা, গতকালকে আপনাদেরকে একটা কথা বলা হয়েছিল, মনে আছে কিনা? যে মওসুফের সাথে সিফাত কয় দিক থেকে মিল রাখে, মনে আছে কারো? বলতে পারবেন? 3 দিক দিয়ে। কয়টা শেখানো হয়েছিল? 2টা। দুইটা শেখানো হয়েছে, দুইটা শেখানো হয়েছিল। এখন ওই কথাটাই, ওই জিনিসটি আমি কালকে ওই জিনিসটা দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনেন, দেখেন। দেখেন, আমি বলেছিলাম মাউসুফ এবং সিফত। আমি আবার লিখি এটা, হ্যাঁ, কথার কথা, কিতাবুন, কিতাবুন জামিলুন। আর এখানে লিখতেছি মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন জামিলাতুন। এটা হচ্ছে কি মাউসুফ, তাই তো? এটা মাউসুফ, আর এটা কি সিফাত, মাউসুফ সিফাত। তো বলছিলাম এই যে এই মাউসুফ, হ্যাঁ, এটাও মাউসুফ, এটাও মাউসুফ। এই মাউসুফের সাথে এই যে এই সিফাত 3 দিক থেকে মিল রাখবে। কি বলতেছেন বুঝতেছি না, কোন 2 প্রকারের কথা বলতেছেন? কে জানি কমেন্ট করলেন, দেখি তো। মুর্শেদ আলম ভাই, কোনটার কথা বলতেছেন একটু বলেন তো? মুর্শেদ আলম ভাই, কথা বলেন, আনমিউট করে কথা বলতে হবে। নিচে দেখেন মাইক্রোফোনটা আছে না, এখানে ক্লিক করেন, তাহলে আনমিউট হবেন আপনি। আনমিউট করে কথা বলতে হবে। মাউসুফ সিফতের আগের 2 প্রকারটা বললে হ্যাঁ ভালো হ্যাঁ হয়। হ্যাঁ, আমি ওইটা থেকেই বলতেছি, একদম শুরু থেকে বলতেছি, আবার শুরু থেকে বলতেছি, খেয়াল করেন। যে ওই মাউসুফ সিফাতটা প্রথমে দেখাচ্ছি আর কি, হ্যাঁ। মাউসুফ সিফাতটা কেমন, এই যে এটাও মাউসুফ, এটাও মাউসুফ, হ্যাঁ। এই যে এই মাউসুফের সাথে সিফাত 3 দিক থেকে মিল রাখে। গতকালকে 2টা বলা হয়েছিল, একটা রাখা হয়েছিল, কারণ দুইটাই আপনারা গতকালকে বোঝার কথা ছিল, আর একটা বুঝবেন না, আজকে ওইটা বুঝবেন। তো আমি এখন লিখতেছি, এই যে দেখেন কি লিখতেছি, মাউসুফের সাথে সিফাত 3 দিক থেকে মিল রাখে। এই যে এই মাউসুফের সাথে এই সিফাতটা 3 দিক থেকে মিল রাখবে, এই কথাটাই লিখতেছি আবার। মাউসুফ এর সাথে সিফাত 3 দিক থেকে মিল রাখে। ঠিক আছে, মাউসুফের সাথে সিফাত 3 দিক থেকে মিল রাখে। 1 নাম্বার বলছিলাম মুজাক্কার এবং মুয়ান্নাসের দিক থেকে। মুজাক্কার ও মুয়ান্নাস এর দিক থেকে। 2 নাম্বার বলছিলাম যে জবর জের পেশের দিক থেকে, হ্যাঁ। জবর জের পেশ, এটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। দেখেন, আমরা জানি হরকত, এই জবর জের পেশ, হ্যাঁ, জবর জের পেশ, এই কথাটা অনেক বড় হয়ে যায়। এই জবর জের পেশকে একত্রে একটা জিনিস বলা হয়। যেমন ধরেন রাশেদ, ফাতেমা, এরপরে ধরেন খালেদ,
রাশেদ মনে করেন শিশু, হ্যাঁ রাশেদ শিশু। আর ফাতেমা মনে করেন কি বয়স্ক মহিলা। বা মানুষের মধ্যে কয় প্রকার থাকে? 3 প্রকার থাকে, শিশু থাকে, বৃদ্ধ থাকে, এরপরে যুবক থাকে, এমন বিভিন্ন প্রকার থাকে না? বা ধরেন মানুষের মধ্যে পুরুষ মহিলা আবার আরেকটা প্রকার আছে, খুনসা, যেটাকে আরবিতে বলা হয় পুরুষ মহিলা খুনসা, বা ইয়া তৃতীয় লিঙ্গ আর কি। তো ওই 3 জনকে, যে ধরেন তৃতীয় লিঙ্গ, তাকেও কিন্তু আমরা কি বলতেছি? মানুষ বলতেছি। আবার যে পুরুষ তাকেও মানুষ বলতেছি, যে মহিলা তাকেও মানুষ বলতেছি, অর্থাৎ সবাইকে একত্রে কি বলা হয়? মানুষ বলা হয়। ঠিক এটাকেও যা বলা হয়, এটাকেও যা বলা হয়, সবগুলোকে একত্রে একটা জিনিস বলা হয়। হ্যাঁ, তাহলে আমাদের এক কথায় বলতে পারবো, দেখেন জবর জের পেশকে একত্রে বলা হয় ইআরাবুন। কি বলা হয়? ইআরাবুন। হ্যাঁ, এটা মনে রাখবেন, জবর জের পেশকে একত্রে কি বলা হয়? ইআরাব বলা হয়। তাহলে আমরা 2 নম্বরে এইভাবে বলার দরকার নাই, 2 নম্বর হচ্ছে জবর জের পেশের দিক থেকে, আমরা শুধু বলে দিব কি ইআরাবের দিক থেকে, ইআরাব এর দিক থেকে। এটা হচ্ছে মাউসুফের সাথে সিফাত 3 দিক থেকে মিলে রাখা 2টা দিক। এই 2টা দিক আবার আপনাদেরকে বলে দেই। মুজাক্কার মুয়ান্নাস, এই যে দেখেন কেমন, এখানে হচ্ছে এটা কিতাবুল মুজাক্কার, এই জন্য সিফাতটা কি আসছে? মুজাক্কার আসছে। আর এখানে মাদ্রাসাতুন, এটা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য সিফাতটা কি আসছে? মুয়ান্নাস আসছে। তাহলে মুজাক্কার মুয়ান্নাস বুঝে গেলেন। ইআরাব কি? ইআরাবের দিক থেকে এটার মধ্যে পেশ হয়েছে, এটার মধ্যে পেশ হয়েছে, এটার মধ্যে পেশ হয়েছে, এটার মধ্যে পেশ হয়েছে, একদম ক্লিয়ার কথা। 3 নাম্বার মিল কি দেখেন, 3 নাম্বারটা যদিও বা 1 নাম্বারে রাখার দরকার ছিল, কিন্তু আপনাদেরকে পড়াতেও একটু মানে পরে আসছে, এই জন্য এটা 3 নাম্বারে রেখেছি। 3 নাম্বার কি? মারেফা এবং নাকেরা এর দিক থেকে। আজকের একটু কথা মানে ইয়া হতে পারে, লম্বা হতে পারে, কিন্তু ধৈর্য ধরে একটু যদি থাকেন উপকার হবে আপনার অনেক। ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে কিসের দিক থেকে? মারেফা এবং নাকেরা এর দিক থেকে। ওই যে আপনারা কিছুক্ষণ আগে এই যে শিখলেন মারেফা এবং নাকেরা, হ্যাঁ মারেফা এবং নাকেরা এর দিক থেকে। 3 নাম্বার মিল লিখতেছি, হ্যাঁ মারেফা ও নাকেরা এর দিক থেকে। এর মানে কি? মাউসুফটা যদি মারেফা হয়, সিফাতটাও মারেফা হবে। মাউসুফটা যদি নাকেরা হয়, সিফাতটাও নাকেরা হবে। আমরা এতদিন যত ধরনের মেসাল পড়লাম মাউসুফ সিফাতের, সব কিন্তু নাকেরা এর ছিল। দেখেন এটাও নাকেরা, এটাও নাকেরা, এটাও নাকেরা, এটাও নাকেরা। তো মারেফার মেসাল পড়ি নাই, আজকে মারেফার মেসাল পড়বো। ঠিক আছে? একদম সহজ। তাহলে এই 3টা দিক মনে রাখবেন। একটা কি? মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে। 2 নাম্বার কি? ইআরাবের দিক থেকে। 3 নাম্বার কি? মারেফা ও নাকেরার দিক থেকে। অর্থাৎ মাউসুফ যদি মারেফা হয়, সিফাতও কি হবে? মারেফা হবে। মাউসুফ যদি নাকেরা হয়, সিফাতও নাকেরা হবে। এই কথাগুলো কে কে বুঝেছেন? আমরা কিন্তু মারেফা এর মেসালের মধ্যে এখনো যাইনি, যাব। জি আমরা বুঝেছি। ইনশাল্লাহ বুঝছি আল্লাহ। সবাই বুঝছেন? আলহামদুলিল্লাহ বুঝছি। আচ্ছা, সামনে কি আগাবো নাকি স্টপ করে দিব? জি যে আগাবেন, আমরা পড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আচ্ছা ঠিক আগাবেন। আছে। আচ্ছা তাহলে নেটে আমরা সমস্যা নাকেরার করতেছে, নেটে মারাত্মক সমস্যা। আমার আমার আমরা বুঝতে পারতেছি, আমার ভাঙ্গে আসে। এই মাঝে মাঝে কি আমার কথা ভেঙে আসে? বাকিরা কি আপনারা ভেঙে ভেঙে কথা শুনেন? জি মাঝে আমি একটু ভেঙে হালকা হালকা। জি না, জি জি। মাঝে মাঝে একটু বোঝা যায় কম। ও আচ্ছা আচ্ছা, ওই গ্রামে তো, একটু গ্রামে আছি একটু আপাতত, বাড়ি আসছিলাম, এই জন্য মনে হয় সমস্যাটা হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, একটু একটু শুনেন, পরে আমি আবার বলবো। একটু লিখে দেখে ফেলি, লেখানোর পরে আমরা বুঝে ফেলবো আশা করি। যেমন আমরা এতদিন যা পড়লাম, নাকেরার মেসাল পড়লাম, কিন্তু এই যে দেখেন, যে কিতাবুন, বড় করে লিখে এনে, কিতাবুন কাবীরুন। এই যে দেখেন, এটা মাউসুফ, এটা সিফাত। এই যে দেখেন, এটা মাউসুফ, হ্যাঁ মাউসুফ। আর এটা কি? সিফাতুন। এটা কি? মাউসুফ, আর এটা সিফাত। তো এখানে কয়টা মিল পাওয়া গেছে আমরা খুঁজে বের করি। এখানে একটা লিখলাম মেসাল, আর এখানেও একটা লিখি, মাদরাসাতুন কাবীরাতুন। এখানে আমরা প্রথম 3টে মিল দেখি। কি বলছিলাম?
মারেফা নাকেরা, না সরি, প্রথম বলছিলাম মুজাক্কার মুয়ান্নাস। মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে। এখানে দেখেন মাউসুফ কি হয়েছে, মুজাক্কার হয়েছে, এটাও কি হয়েছে, মুজাক্কার হয়েছে। আচ্ছা, আর এখানে কি হয়েছে দেখেন, এটা মাউসুফ আর এটা কি সিফাত, মাউসুফ সিফাত, ঠিক আছে, মাউসুফ সিফাত। তো এটাও কি নাকেরা, এটাও নাকেরা, না সরি কি জানি বলতেছিলাম প্রথমটা, মুজাক্কার মুয়ান্নাস। এটা হচ্ছে কি মুজাক্কার আর এটা হচ্ছে কি মুয়ান্নাস। এটা মুজাক্কার হয়েছে এই জন্য সিফাতও মুজাক্কার হয়েছে, এটা মুয়ান্নাস হয়েছে এই জন্য সিফাতও কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে। 2 নম্বর মিল কি, আরাব। দেখেন এটার মধ্যে পেশ হয়েছে, এটার মধ্যেও পেশ হয়েছে, এখানেও এটার মধ্যে পেশ হয়েছে, এটার মধ্যেও কি হয়েছে, পেশ হয়েছে। 3 নম্বর মিল কি দেখেন, 3 নম্বর মিল কি বললাম, মারেফা এবং নাকেরা এর দিক থেকে। দেখেন সবাই বলেন তো দেখি, এই শব্দগুলো যে এখানে আছে, কিতাবুন, মাদ্রাসাতুন, এগুলো মারেফা না নাকেরা, বলেন তো? নাকেরা। 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 তো এইটা নাকেরা হওয়ার কারণে এটাও কি হয়েছে, মাউসুফ নাকেরা হয়েছে, সিফাতও নাকেরা হয়েছে। এখানেও মাউসুফ কি হয়েছে, নাকেরা হয়েছে, সিফাতও কি হয়েছে, নাকেরা হয়েছে। আচ্ছা, আপনারা কিন্তু অলরেডি পড়ে গেছেন মারেফা শব্দ। মারেফার আলিফ লাম যুক্ত একটা শব্দ বলেন তো দেখি। আল কিতাবু জাদিদুন। আচ্ছা দাঁড়ান, আল কিতাবু কিতাবু, জাদিদুন। আচ্ছা দাঁড়ান, আল কিতাবু, এই পেজ আমি লিখি, আল কিতাবু মানে হচ্ছে মারেফা, ঠিক না? আল কিতাবুটা কি, মারেফা শব্দ। মারেফা। আচ্ছা, তো আওয়াজ হইতেছে অনেকের এখানে। আল কিতাব হচ্ছে, একজনের মাইক্রোফোনের আওয়াজ হইতেছে, একদম কাছ থেকে কথা বলতেছেন, একটু দূরে রাখেন, মাইক্রোফোনটা দূরে রাখেন, মুর্শেদ আলম ভাই মাইক্রোফোনটা একটু দূরে রাখেন। আল জি। কিতাব, এটা কি মারেফা। এখন এই শব্দের আমরা সিফাত আনবো, এই শব্দের কি আনবো, সিফাত আনবো। সিফাত। একটা শব্দের সিফাত যখন আনবো তখন আমাদের কয়টা দিক লক্ষ্য করতে হবে, 3টা। 3টে দিক। 3টা দিক। আচ্ছা, প্রথম বলেন, আমরা প্রথম কি বলেছিলাম, মুজাক্কার মুয়ান্নাস। বলেন তো এই শব্দটা মুজাক্কার মুজাক্কার হলো না মুয়ান্নাস, মুজাক্কার। বলেন তো, মুজাক্কার, মুজাক্কার। তাহলে আমি যদি বলতে চাই এই জিনিসটা এখানে অ্যাড করব, যে জামিলুন, হ্যাঁ, তাহলে জামিলুন একটা আছে, আর একটা কি আছে, জামিলাতুন আছে। জামিলাতুন। আমরা এই দুইটা থেকে কোনটা নিব বলেন তো, জামিলুন নিব, জামিলুন। কোনটা নিব, এটা নিব না এটা নিব, জামিলুন। জামিলুন নিব। জামিলুন। একজন বলছিলেন জামিলাতুন, কেন জামিলাতুন নিব, এটা তো মুজাক, এইটা আনতে হবে, হ্যাঁ এটা। এবারে বলেন তো জি দেখি, জি। আল কিতাবুর মধ্যে এ আরাব কি আছে, পেশ। এর অভাব এখানে পেশ। পেশ। তাহলে এটার মধ্যে আমরা কি দিতে হবে, পেশ দিতে হবে। পেশ দিতে 2 হবে। নাম্বার গেল। 3 নাম্বার বলেন তো, আল কিতাবু এর মধ্যে কি আছে, এটা আল কিতাবু মারেফা না নাকেরা, বলেন তো? কিতাবু এখানে মারেফা। আলিফ লাম আছে। মারেফা। কিভাবে মারেফা হয়েছে, আলিফ লাম আছে। তাহলে আমরা যদি এই জামিলুন আনি তাহলে কি বাক্য হবে, জামিলুন দে না, বাক্য হবে না। আল জামিল। কিভাবে আনতে হবে বলেন তো, আল জামিলু বলতে হবে। কি বলতে হবে, আল জামিলু। আল জামিলু। আল কিতাবু আল আল জামিলু, আল কিতাবু আল জামিলু, মিলিয়ে পড়লে আল কিতাবুল জামিলু, মিলিয়ে পড়লে কি হবে, আল কিতাবুল জামিল। জামিল। কথা ক্লিয়ার? ওস্তাদ জি, এখন ওস্তাদ জি এখানে একটা হ্যাঁ, কথা আছে। জি জি, আমরা বলি যদি আমরা আল কিতাবু জামিলুন বলি তাহলে কি বাক্যটা কি অশুদ্ধ হবে? না অশুদ্ধ হবে না, শুদ্ধ আছে, ওইটা আমরা পরের ধাপে যাচ্ছি, একটু জি। একটু অপেক্ষা করেন। এখন আমি যেটা বলছি এটা দেখেন, আল কিতাবুল জামিলু, বাক্য তো হয়েছে ঠিক না? এখন আমরা অর্থ কিভাবে করব, অর্থ কিভাবে করব দেখেন, গুরুত্বপূর্ণ নোট, নোট করেন, হ্যাঁ নোট লিখতেছি, নোট। নোট কি, মাউসুফ ও সিফাত এর বাক্যে, যে মারেফা, একজন বলছে মারেফা কি, বুঝিয়ে বলেন। মারেফা, মারেফা নিয়ে আলোচনা হয়েছে না? জি। হ্যাঁ, মনে হয় আপনি পরে আসছেন এই জন্য সমস্যা হচ্ছে। পরে আমরা আবার বলছি, মাউসুফ ও সিফাত এর বাক্যের মধ্যে
সর্বদা, সেটা না, সর্বদা বললে হবে না, বাংলায়, হ্যাঁ, বাংলায় সর্বদা সিফাত এর অর্থ আগে জি, আগে আসে। ওঠে। কথা কি বলছি বুঝছেন? বড় করে ফেলছি জি জি কথাটাকে। মাউসুফ ও সিফাতের বাক্যের মধ্যে বাংলায় সর্বদা সিফাত এর অর্থ আগে আসে। তাহলে বলেন তো এখানে কোনটা মাউসুফ আর কোনটা সিফাত? তাহলে এখানে হচ্ছে সিফাত আল কোনটা? কিতাবু মৌসুফ জাদিদ সিফাত সিফাত। জামিল। আল জাদিদ হচ্ছে সিফাত, এটা হচ্ছে কি সিফাত, আর এটা হচ্ছে মাউসুফ। তাহলে আমরা মৌসুফ অর্থটা কোন জায়গা থেকে করব? কিতাব থেকে করব আল নাকি এই জাদিদু জায়গা থেকে, থেকে করব? আল আল জাদিদু জাদিদু থেকে। থেকে, তো আল জামিলু থেকে। তাহলে বলেন তো আল আল জামিলু, বলেন তো অর্থ কি? সুন্দর। সুন্দর কিতাবটি। হ্যাঁ, সিফাত থেকে অর্থ করতে হবে, এখান থেকে অর্থ করলে হবে না। মাউসুফ যে সিফাতের মধ্যে কার অর্থ আগে উঠে? সিফাতের শব্দ অর্থ সিফাতের আগে অর্থ। উঠবে। হ্যাঁ, মাউসুফ সিফাতের মধ্যে আগে সিফাতের অর্থ আগে উঠে। তাহলে আল কিতাবু আল জামিলু, সুন্দর বইটি, সুন্দর বইটি। যে হ্যাঁ, তাহলে এখন বলেন তো দেখি, এখানে একটা বাক্য লিখতেছি আমি, এটা আপনারা বলবেন। আল মাদ্রাসাতুল কাবীরাতু, বলেন তো কোন জায়গা থেকে অর্থ উঠবে? মাদ্রাসা থেকে নাকি সিফাত আল থেকে, কাবীরাতু থেকে? বড় আল মাদ্রাসা, কাবিরাতু থেকে, মাদ্রাসাটি, বলেন তো অর্থ কি হবে? বড় বড় মাদ্রাসাটি। মাদ্রাসাটি, বড় বড় মাদ্রাসাটি। মাদ্রাসাটি। বলেন তো আস-সাব্বুরাতুল জাইয়িদাতু। আহ, এই যে ভালো ব্ল্যাকবোর্ডটি। হুম, ব্ল্যাকবোর্ডটি ভালো, ভালো ব্ল্যাকবোর্ডটি ভালো, ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডটি ভালো। ব্ল্যাকবোর্ডটি ভালো। আচ্ছা, এখন এই কথাটাই আমি লিখতেছি আবার। হ্যাঁ, এই যে প্রথম যে বাক্যটা লিখছিলাম যে আল কিতাবুল জামিলু, এখন দেখেন আল কিতাবু লিখতেছি, আল আল কিতাবু জামিলুন লিখলাম। হ্যাঁ, আল কিতাবু জামিলুন। যে এখন আপনারা শুধু এতটুকু বলবেন, অন্য কেউ কিছু বলবেন না, আমি যেই প্রশ্ন করবো এই উত্তর দিবেন। আল কিতাবু জামিলুন বললাম, এটা কি মাউসুফ সিফাতের বাক্য? না, না, হ্যাঁ, মিল মাউসুফ রাখে সিফাতের না। বাক্য না এটা। হ্যাঁ, মিল নাই। এটা কিসের বাক্য আজকে বলবো না, এটা আগামী ক্লাসে যদি আল্লাহ হায়াতে রাখে তাহলে বলবো। এইটার অর্থ যখন আপনি দেখবেন মিল নেই, মাউসুফ সিফাতের মধ্যে শুধুমাত্র এই সিফাত থেকে আগে অর্থ উঠবে। আর যদি দেখেন মিল নাই, তাহলে আপনি এটার অর্থ আগে উঠাবেন, এটা পরে অর্থ উঠাবেন। তাহলে অর্থটা কি হবে বলেন তো? কিতাবটি সুন্দর। সুন্দর। কিতাবটি সুন্দর, মাশাআল্লাহ। কিতাবটি সুন্দর যেই কথা, হ্যাঁ, রাশেদ সুন্দর কথার কথা একই কথা। এই যে রাশিদুন জামিলুন। জামিলুন, রাশেদ সুন্দর, রাশেদ কি সুন্দর। তো এখানেও রাশেদের অর্থ আগে উঠবে আর আল জামিলুর অর্থ পরে উঠবে। যে হ্যাঁ, এখানে কি মুবতাদা খবরের তারকিব হবে কিনা? ভাই ওইটা আল ওইটা কিতাবু। ওইটা ওইটা হ্যাঁ, ওইটা এখন বললে নতুনরা কিছু যে বুঝবে না। হ্যাঁ, আপনি এটাই হবে। জি, আপনি বুঝতে পেরেছেন, যেহেতু আগে পড়েছেন এটা তার কি, কিন্তু নতুন যারা তারা তো এটা বুঝবে না। হ্যাঁ, এটা নিয়ে কালকে আলোচনা হবে বিস্তারিত সমস্যা নাই, ইনশাল্লাহ। সত্যি ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে যেই কথাগুলো বললাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি কয়েকটা বাক্য ধরবো এখন, এই যে বাক্যগুলো আপনারা বলবেন, ঠিক আছে? বলেন তো দেখি। যে পুরনো মসজিদটি আরবে কি হবে? আল পুরনো মসজিদ, মসজিদুন কদিমুন। খেয়াল করে মসজিদু বলতে কদিমুন। হবে। আল যে মাসজিদু কাদিমুন নাকি? না, মসজিদুন কদিমুন। মসজিদু কদিমু, আল মসজিদুল আহা, কদিমু। আল মাসজিদুল কাদিমু। যে বলেন যদি একটি একটি বই, কিতাবুন। 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 কিতাবুন, কিতাবুন। যে হ্যাঁ, বলেন তো বইটি, আল আল কিতাবু। 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 আল কিতাবু। আচ্ছা, বলেন তো দেখি বইটি সুন্দর, বইটি সুন্দর। আল আল কিতাবু কিতাবু জামিলুন। কিতাবুল জামিলু। না, আল কিতাবুল জামিলু বললে তো অর্থ হয়ে যাবে সুন্দর বইটি। ও সরি সরি। বাংলায় যদি কিতাবুন আগে আগে জামিলুন। শুনেন, বাংলায় যদি আগে গুণের কথা বলি তাহলে মনে যে করবেন এটা মাউসুফ সিফাতের বাক্য। হ্যাঁ, বাংলায় যদি যে আগে কিসের কথা বলি, গুণের কথা বলি, দেখেন কথাটা এখানে দুই ধরনের, যে কিতাবটি সুন্দর, আর একটা কি হচ্ছে সুন্দর কিতাবটি।
দুইটা কথা কি এক ভাই? যে না, হুম, তাহলে আমি বলতেছি সুন্দর বইটি। সুন্দর বইটি আরবি কি হবে বলেন তো? জামিলুন। আল-কিতাবু জামিলুন। আল আহা, কিতাবু আল কিতাবু জামিলুন। জামিলুন। আল কিতাবু জামিলুন বললে তো অর্থ হবে বইটি সুন্দর। ও, আল খেয়াল করে জামিলুন বলতে হবে। কিতাবুল জামিলুন। জামিলু, আল কিতাবুল কিতাবুন জামিলু, জামিলু। কিছুক্ষণ আগে না আপনাদেরকে দেখাইলাম আল কিতাবুল জামিলু। জামিলু। আল কিতাবুল জামিলু, সুন্দর বইটি। বলেন তো সুন্দর মাদ্রাসাটি? আল আল মাদ্রাসাতুল মাদ্রাসাতুল জামিলু। জামিলাতু, জামিলাতু। আল মাদ আল মাদ্রাসাতুল জামিলাতু। 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 বলেন তো একটি ছেলে। ওয়ালাদুন, ওয়ালাদুন। 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 বলেন তো ছেলেটি ছেলেটি আল-ওয়ালাদু। ওয়ালাদু। ইয়া আল আইয়ুহাল ওয়ালাদু। ওয়ালাদু। আস্তে। হ্যাঁ, ব- বলেন তো ছেলেটি ওয়ালাদু। ওয়ালাদুন, আল-ওয়ালাদু। আল ওয়ালাদু। আল ওয়ালাদু। আল আল ওয়ালাদু। ওয়ালাদু। বলেন তো দেখি ভদ্র ছেলেটি? আল ওয়ালাদুন ওয়ালাদু মুআদ্দাবুন। 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 ওয়ালাদুন বললে তো হবে না, ওয়ালাদুল বললে হবে। ওয়ালাদু আমি তো মুআদ্দাবুন। ছেলেটি বলছি, এখানে আলিফ লাম আসবে। ওয়ালাদু আল মুআদ্দাবুন। ওয়ালাদু। ওয়ালাদু মুআদ্দাবুন। মুআদ্দাবুন। ওয়ালাদু মুআদ্দাবুন তো না ভাই, আপনি খেয়াল করে বলতে হবে। মুআদ্দাবু। ওয়ালাদুল মুআদ্দাবুন। হ্যাঁ, আল ওয়ালাদুল মুআদ্দাবু। বুঝছেন? বলেন তো দেখি সুন্দর বইটি, সুন্দর বইটি। আল কিতাবু জামিলুন, আল কিতাবুল জামিলু, বুঝলি না? ক্লিয়ার করে বলেন। আল আল কিতাবুল কিতাবুল জামিলু, জামিলু। আল কিতাবুল জামিলু। বলেন তো বড় বইটি? আল কিতাবুল আল-কিতাবুল কাবীর, কিতাবুন কাবীর। কাবীরুন। কবির। আল কিতাবুল কাবীরু। কিতাবুল বলেন তো কাবির। ছোট বইটি? আল কিতাবুল কিতাবুন সগীরু। বলেন তো ভালো বইটি? আল ভালো কিতাবুল বইটি? কিতাবুল জাইয়িদু। কিতাবুন জাইয়িদু। আল কিতাবুল জাইয়িদু। বলেন তো ছোট মাদ্রাসাটি? আল মাদ্রাসাতু সগীরাতু, মাদ্রাসাতু সগীরাতু। আল এখন মাদ্রাসাতুল সগীরাতু। আল মাদ্রাসাতুস সগীরাতু। আচ্ছা এবার বলেন, খেয়াল করে বলবেন। হ্যাঁ, অনেকগুলো বাক্য কিন্তু একটা করে লিখবেন না। এখন বলেন তো দেখি একটি নতুন মাদ্রাসা। মাদ্রাসাতুন জাদিদাতুন, মাদ্রাসাতুন জামিলাতুন। জাদিদাতুন। জাদিদাতুন। মাদ্রাসাতুন জাদিদাতুন। বলেন তো নতুন মাদ্রাসাটি? আল আল-মাদ্রাসাতুল মাদ্রাসাতুল জাদিদাতুন। আল মাদ্রাসাতু জাদিদাতুন। মাদ্রাসাতুন জাদিদাতু, জামিলাতুন। আল মাদ্রাসাতুল আল মাদ্রাসাতুল জাদিদাতু। জাদিদাতুন। জাদিদাতু। দাতু। এবার বলেন তো দেখি মাদ্রাসাটি নতুন। আল মাদ্রাসাতু জামিলাতুন জাদিদাতুন, হুম, আল মাদ্রাসাতু জাদিদাতুন। যখন আমি গুণের কথাটা বাংলায় আগে নিয়ে আসব, তখন মনে করবেন এটা হচ্ছে কিসের বাক্য? মাউসুফ সিফাতের বাক্য। আর যদি গুণের কথাটা আগে না আনি তাহলে এটা অন্য কোনো বাক্য, ওইটার নাম এখন আমি উচ্চারণ করতেছি না, কিন্তু আপনারা আরবি বলতে পারবেন এখন। হ্যাঁ, দেখেন আরেকটু যদি আমি ক্লিয়ার করি, বলেন তো দেখি রাশেদ মেধাবী। মেধাবী আরবি পড়ছেন না নাকি? জি। বা ভদ্র, ভদ্র তো পড়ছেন মুআদ্দাবুন। বলেন তো রাশেদ রাশেদ ভদ্র আরবি কি? রাশিদুন রাশিদুন মুআদ্দাবুন। মুআদ্দাবুন। দেখেন এই একটা কথা, কিন্তু সেম এই দুইটা শব্দ দিয়ে আমরা আরেকটা কথা বলতে পারবো, একটু খেয়াল করেন। এরপরে ক্লাস শেষ আজকে, ওই জিনিসটা মাথায় রাখবেন, কালকে এখানে নিয়ে আলোচনা হবে। সেটা কি? যে আমি তো মাত্র বললাম রাশেদ ভদ্র, ঠিক আছে না? রাশেদ কি? ভদ্র। সেম এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, ভদ্র রাশেদ। কথা ঠিক আছে নি? রাশিদুল মুআদ্দাবুন। হইতে পারে না? ভদ্র রাশেদ, এটাও আমি কিন্তু আরবি বলতে বলি নাই। যারা যারা বলছেন ভুল বলছেন, ঠিক আছে? যারা যারা বলছেন কি বলছেন? ভুল বলছেন, হয় নাই আরবি আপনাদের। কালকে ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব। এখন আবার আগের কথায় ফিরে যাই। বলেন তো দেখি একটি নতুন বই। আল কিতাব। আল কিতাব। আল খেয়াল করে বলেন ভাই, খেয়াল করে। জাদিদুন, আমি কিতাবুন বলছি জাদিদুন। আস্তে আস্তে আস্তে, আমি বলছি একটি, ওইটা মাথায় রাখতে হবে।
কিতাবুন জাদিদুন। হ্যাঁ, একটি নতুন বই। এবার বলেন তো দেখি কিতাবুন বইটি, বাস। আল কিতাবু আল কিতাবু আল কিতাবু বইটি নতুন। আল আল কিতাবু কিতাবু জামিলুন। কিতাবুল জাদিদুন জাদিদু এই যে পেস্ট জাদিদু লাগাই দিলেন। জাদিদ আল আল কিতাবুল কিতাবু জাদিদ আমি তো জাদিদুন। ভাই, জাদিদু আমি তো আগে বইয়ের কথা বলছি, তাহলে বইটা আগে আসবে এবং পরের শব্দ যেটা আসবে এটা নাকেরা থাকবে, মারেফা ও হবে না। আল জি জি কিতাবু আল জাদিদুন কিতাবু জাদিদুন। আল কিতাবু জাদিদুন। এবার বলেন তো নতুন বইটি। আল আল কিতাবু কিতাবুল জাদিদাতুন জাদিদুন। জাদিদুন আল কিতা আল বুল কিতাবু কিতাবুল জাদিদু জাদিদু হ্যাঁ, আল কিতাবুল জাদিদু। এবার বলেন তো দেখি হে ছেলে। ইয়া ইয়া ওয়ালাদ ওয়ালাদু ওয়ালাদু ইয়া ওয়ালাদু। হে মেয়ে। ইয়া ইয়া বিন্তু বিন্তু। বিনতু আইয়াতুহাল বিন্তু। ইয়া বিন্তু ইয়া বিন্তু। ইয়া বিন্তু তাহলে আজকের আমাদের গুরুত্বপূর্ণ পড়া কি ছিল বলেন তো দেখি। মওসুফ সিফাত সুসিফাত মাউসুফ মাওসুফ সিফাত। সিফাত মাউসুফ সিফাত নিয়ে তো আমাদের গতকালকেও আলোচনা হয়েছে। আজকে আমাদের বিশেষ যে পড়াটা ছিল সেটা হচ্ছে মারেফা নাকেরা ছিল। মারিফা হ্যাঁ, নাকেরা জি মারেফা মারিফা নাকেরা বা আমরা কথা যে বলি, কথার মধ্যে আমাদের বাংলা কথার মধ্যেও যে শব্দগুলো বলি এগুলোর মধ্যে কিছু আছে কি নির্দিষ্ট, আর কিছু আছে অনির্দিষ্ট বা পরিচিত বা অপরিচিত। এটাকে আরবিতে বলা হয় কি মারেফা বা নাকেরা। ঠিক আছে, আরবি শব্দগুলো দুই ধরনের, মারেফা বা নাকেরা। তাহলে মারেফা হচ্ছে 7 প্রকার। মারেফা গুলো যদি আমরা চিহ্নিত করে ফেলি তাহলে নাকেরা গুলো সব বের হয়ে যাবে। তো মারেফা 7 প্রকারের মধ্যে আজকে আমরা 3 প্রকার শিখেছি। এক নাম্বার হচ্ছে কি যে মানুষের যত নাম আছে সব হচ্ছে মারেফা। মানুষের যত নাম সব কি মারেফা। 2 নাম্বার কি বলেন তো দেখি। আলিফ লাম আলিফ লাম। ইসলাম কোন একটা শব্দের মধ্যে আলিফ লাম আসলে এটা কি হয়ে যায়, মারেফা মারিফা হয়ে হয়ে যায়। যায়। 3 নাম্বার বলেন তো দেখি। 3 তিন নাম্বার নম্বর হচ্ছে যাকে ডাকা হয়। হ্যাঁ, যাকে যাকে ডাকা ডাকা হয়। নির্দিষ্ট করে ডাকা হয় হ্যাঁ, যাকে ডাকা হয় সেটা হচ্ছে কি মারিফা। মারেফা। মারিফা এই 3টা প্রকার, ঠিক আছে, 3 প্রকার। আচ্ছা, এরপরে আমরা কি আজকে নতুন আরেকটা কি কি জিনিস জানলাম, সেটা হচ্ছে মাউসুফের সাথে সিফাত কয় দিক থেকে মিল রাখে। মাউসুফের সাথে সিফাত 3 দিক থেকে মিল রাখে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় ঢোকাতে হবে। মাউসুফের সাথে সিফাত 3 দিক থেকে মিল রাখে। এক নাম্বার হচ্ছে কি মুজাক্কার মুয়ান্নাস কি জানি মুজাক্কার মুয়ান্নাসের মুজাক্কার দিক হলো থেকে। হ্যাঁ, মুজাক্কার মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে, মাউসুফ যদি মুয়ান্নাস মুজাক্কার হয় সিফাতও কি হবে, মুয়ান্নাস হবে। এক নাম্বার মিল। 2 নাম্বার হচ্ছে ইআরাবের দিক থেকে, এরাবের অর্থাৎ দিক থেকে মাউসুফের মধ্যে যা ইআরাব হবে সিফাতের মধ্যে তাই ইআরাব হবে। 3 নাম্বার হচ্ছে কি মারেফা নাকেরার দিক থেকে। ঠিক মারিফা আছে, মাউসুফ যা হবে সিফাত তাই হবে, অর্থাৎ সিফাতে মাউসুফ তাই যদি হবে মারেফা হয় সিফাতও মারেফা হবে। মারিফা মাউসুফ হবে যদি নাকেরা হয় সিফাতও নাকেরা হবে। মাউসুফ যদি নাকেরা হয় সিফাতও কি হবে, নাকেরা হবে। যেমন একটা মেসাল যদি দেখাই, কিতাবুন জামিলুন। কিতাবুন এখানে নাকেরা, এই জন্য জামিলুনও কি নাকেরা। নাকেরা আর মারেফার মেসাল কি, আমি যদি বলি আল কিতাবু আল কিতাবুল আল জামিল জাদিদু বা আল জামিলু, জাদিদ নতুন বা সুন্দর বইটি। এবং গুরুত্বপূর্ণ আরেকটা কথা এটা ছিল, মাউসুফ সিফাতের মধ্যে বাংলায় কার অর্থ আগে উঠে বলেন তো। মৌসুফের সিফাতের অর্থ আগে উঠবে সিফাতের অর্থ আগে উঠে। এই কয়েকটা কথা, হ্যাঁ, এই কথাগুলোর কিন্তু অনেক পাওয়ার আছে, অনেক পাওয়ার। ঠিক আছে, অনেক পাওয়ার, আপনারা কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, তো এই কথাগুলো ভালো করে লিখে রাখবেন, মুখস্থ করে ফেলবেন। আশা করি আপনার ভবিষ্যতে অনেক উপকারে আসবে। ঠিক আছে, প্রতিদিন হবে একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, পিডিএফটা পাবো না? পিডিএফ কালকে একটা এক্সাম্পল দিয়েছিলাম আর কি। পিডিএফ গুলো এইগুলো হচ্ছে আমাদের এখানে যারা ভর্তি হয় তাদেরকে দেওয়া হয়। তাও আমরা সব পিডিএফ দেই না, গুরুত্বপূর্ণ কিছু, সব দেওয়া হয় না। ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো দেওয়া হয়। কালকে একটা দিয়েছিলাম, যেহেতু প্রথম ক্লাস ছিল তো এই জন্য দিয়েছিলাম। পিডিএফ পাবেন না। আজকেরটা তো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু ওইটার পিডিএফ দেওয়া যাবে না। প্রতিদিন হবে। জি জি
হ্যালো, কথা জানতে জি চাচ্ছি। উস্তাদজি, ক্লাস কি প্রতিদিন হবে? একটু হাত উঠান, কে কি বলতে চাচ্ছেন? হাত উঠান, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। যদি কারো কোনো কথা থাকে হাত উঠান। যারা হাত উঠাতে পারেন না, দেখেন কিভাবে হাত উঠাতে হয়। আমি জমে গেলাম, যে দেখেন 3 নাম্বার অপশনে বা 4 নাম্বার, এই যে চ্যাটের পাশে যে রিয়েকশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই যে এখানে এই হাত উঠানোর অপশন আছে। যারা হাত উঠাতে চান হাত উঠাতে পারেন। জি, মুর্শেদ আলম ভাই। আনমিউট করতে হবে, আনমিউট করে কথা বলতে হবে। মুর্শেদ আলম। এরপরে শামসুল হক ভাই। স্যারজি, আমাদের কি ক্লাস জি কি মুর্শেদ, প্রতিদিন আমাদের ক্লাস কি প্রতিদিন হবে? মানে কি মেইন ক্লাসের কথা বলছেন নাকি ফ্রি ক্লাস? ফ্রি এখন ক্লাসের যেটা কথা চলছে বলছি। এটার কথা বলছেন? যে এটা তো আমাদের আজকে 3 দিন শেষ, আর 2 দিন আছে, মোট 5 দিন না? 3 দিন যে শেষ, আর 2 দিন আছে। কাল এবং পরশুদিন হবে। আর ভর্তি হওয়ার এরপরে জন্য শেষ। এটা ভর্তি হওয়ার জন্য আপনি যখনই ভর্তি হতে চান আমাকে নক দিবেন। ভর্তি চলতেছে আর যে কি। জি জি, ওটা কম। জাজাকাল্লাহ। এরপরে শামসুল হক ভাই। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, আমি জানতে চাচ্ছি যে মারেফা 7 প্রকারের মধ্যে 3 প্রকারের কথা বলছেন আপনি। তার মধ্যে 1 নম্বর হলো মানুষের যত নাম আছে সব মারেফা। 2 নম্বরে শব্দের শুরুতে আলিফ লাম থাকলে সেটাও মারেফা। 3 নম্বরে জি, যেটা সেটা আমি বুঝতে পারি নাই, এই জন্য আমি আপনাকে যাকে ডাকা হবে, হ্যাঁ যাকে ডাকা হয়, যেমন আমরা আজকে পড়েছি ইয়া ওয়ালাদু, হ্যাঁ ইয়া ওয়ালাদু। ওয়ালাদুন শব্দটা মূলত কি নাকেরা, কিন্তু আমরা যখন বলবো ইয়া ওয়ালাদু, তখন এই ওয়ালাদ শব্দটা কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। মানে বুঝতে হরফে পেরেছেন? নিদার হরফে নিদার কারণে মারেফা হয়ে যাবে না? জি 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 তাহলে যাকে ডাকা হয়, জি, যাকে ডাকা একই হয় কথা একই কথা। আমি সহজ করে যেভাবে বলেছি এইভাবে বুঝতে চেষ্টা করেন। ঠিক আছে, এখন ওইটা যদি আপনি যেই শব্দটা উচ্চারণ করেছেন ওইটা আমি এখানে করতে চাচ্ছি না, কারণ অনেকে নতুন আছেন তো, এই শব্দটা আমার মুখ থেকে বের হইলে ভয় পেয়ে যাবে। কিন্তু আপনি বের করেছেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আমি জি যেটা জি সহজ করে বলছি ওইভাবে বলে, যাকে ডাকবেন সেই মারেফা। কারণ যাকে ডাকা হয় সে চোখের সামনে থাকে। বুঝতে পেরেছেন? আবার এখানে নাহুর আলোচনা আছে, ওই দিকে যাচ্ছি না, আমরা খুব সহজ করে বলে বলে ফেলি। হ্যাঁ, যাকে ডাকা হবে সেটাই মারেফা। কথার কথা, রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন লোক আপনার সামনে, তখন আপনি তাকে বলেন এই ভাই বা হেই লোক এদিকে আসো। এখন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, কেউ নাই, আপনি কি কাউকে ডাক দিবেন হেই ভাই কেউ আসো? জি না। হবে না এমন। হ্যাঁ, তো যাকে ডাকা হয় সে এমনি মারেফাই হয়ে যায়। অনেকগুলো ছেলে আছে, আপনি অনেকগুলো ছেলে থেকে যদি বলেন এই ছেলে এদিকে আসো, যাকে আপনি ডাক দিবেন সেই নির্দিষ্ট, সেই মারেফা। ঠিক আছে? জি, তারপর আবু হুরায়রা ভাই। ওস্তাদ জি, আবু হুরায়রা ভাই। জি জি। আপনাদের কি এই কোর্সটা কি মানে ইয়া হয় না, আবাসিক কোর্স হয় না? আমাদের আবাসিক কার্যক্রম এখনো শুরু হয়নি। ও, বলছিলাম আবাসিক হলে ভালো হতো আর কি। না না, আমাদের এখনো কোনো ওইরকম শুরু হয়নি। ঠিক আছে। জি। এরপরে ইসহাক খান ভাই। আমার জানতে চাচ্ছিলাম যে আমাদের এই যারা ভর্তি হব তাদের কি প্রতিদিনই কি ক্লাস হবে না সপ্তাহে কতদিন ক্লাস হবে? আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস, মানে শনি থেকে বৃহস্পতিবারে শুধুমাত্র লিখিত পরীক্ষা হয়। আরেকটা প্রশ্ন ছিল, আমরা যারা ভর্তি হব এর এই ক্লাসগুলো কি আবার তাদেরকে আবার প্রথম থেকে শুরু করানো হবে হ্যাঁ কিনা? হ্যাঁ, অবশ্যই, এইটা তো ডেমো ক্লাস। এখানে আমরা এক একটা পার্ট নিয়ে অনেক সময় ধরে আলোচনা করব। বুঝেন নাই? জি, ধন্যবাদ, আবার শুক্রিয়া। এইগুলো আলোচনা হবে। জি, জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে ক্লাস শেষ করছি, এখন অনেক রাত হয়ে গিয়েছে, অনেকে আছেন গ্রামে, কষ্ট হচ্ছে। ঠিক আছে, ক্লাস শেষ করছি। আর কারো কোনো কথা নেই আশা করি?
তো সবার কাছে দোয়া চাই, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি